মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। শালা বাবু, তোমার খবর টবর কি? ভালো জামাই বাবু। আমার খবর মনে করেন সবসময় ভালোই থাকে। ওই কবি লেখক মানুষ তো সবসময় প্রেম আনন্দ নিয়ে কাটায় দেয়। বাহ। বোঝেন না, নামটাও তো প্রেমানন্দ। হ্যাঁ, তোমার নাম কি বদলায় ফেলিসাও নাকি? না, ঠিক বদলাইছি কটা ঠিক হবে না। মনে করেন ওই ডাক নামটা একটু লেখক লেখক ভাবে নিয়ে আইছি আর কি। প্রেমচন্দ্র দাসে করে দিছি প্রেমানন্দ। শুনতেও কিরকম ভালো লাগতেছে না জামাই বাবু? হ্যাঁ, না ভালোই তো, খারাপ কি? তোমার বাবা এই নামটা মাইনে নিছে তো? শোনেন জামাই বাবু, এই সমাজে লেখক আর প্রেমিক এই দুইটে কোনো বাপ মা মাইনে নেয় না, সুতরাং সেই প্রশ্ন না তোলাই ভালো। ভাগ্নে, কি খোঁজো? আমার এই ব্যাগে দুইটা কবিতার খাতা আর দুই একটা বই ছাড়া কিছু পাইবে না। কুটুম ভাই আছেন সাজান না শুন মামা। কাটে বাবু, বড় লোকের বেটা, তোমার বাপ মা ভালো আছে তো? এই গরিবের বাড়িতে আসবে দিল তোমার বাপ? না, আইসপ্যাড তো দিবে চাই না, ওই শোনালে জোর করে আইসলো। তাই মশাই, আমি তো ভাবছিলাম আপনার দেখাই পাবো না। এই বয়সেও যে আপনি বাইসে আছেন দেখে খুব ভালো লাগলো। ভগবান বাসায় তো রাখিছে বাবু জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য। পাপ তো এখনো ফুরায় যায় নাই রে বাবু। কিরে হে মান্নান, তোর মাথাটা কি ঠান্ডা হয়েছে? বালুচর গিয়েছিলি শিল্পীর কাছে, দেখা হয়েছে? না, যায়নি। ঝোঁকের মাথায় একটা কিছু করলেই তার হইলে না। আমার জন্য কস্তুরীর জীবনের এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে যাক, সেটা করা কি আমার ঠিক হবে? বাহ, তুই তো বেশ বুঝদার স্যাংরা রে। কে জংশন তো আইছিলে, তার সাথে কি বুদ্ধি করলেন? জংশনের বিষয়টা আলাদা। হোন্ডা খান তো এখন আমার কাছে এসে পৌঁছাইলো না, আর ওই স্যাংরা খানও আমার সাথে দেখা করলো না। এটা তো আমি একেবারে সহ্য করতে পারতেছি না। ওই স্যাংরা খান কেন রে? রুই তো, আপনি কি এমনও মনে করেন যে সারি সুরি গায়ের লোকজন হুন্ডা সত্যি সত্যি চুরি করলে আছে? মনে করার তো কোনো বিষয় না রে মান্না, আমার জানা তো মিথ্যে হইবার পারে না রে। তাই বলে কি জংশন আপনার কাছে মিথ্যা কথা কবি? ওর কি এই সাহস হবি? কার কথা সত্যি মনে করবো ক? প্রথম দিন গোলাম যে কথা করলো সেটা কি মিথ্যে? আমার মনে হয় কি জানেন, গোলামে একটু ভালো করে ধরিয়ে জিজ্ঞেস করলে সব পানির মতো গ্যার গ্যার করে সব গোপন কথা কয়ে দিবে। সেই স্যাংরাকেই বা বাচ্চু করে কতদিন হয়ে গেল, কোনো মালপত্রের নাম নিশানা নেই। এই সেই জন্যই তো তোকে করছি একটু সারি সুরি যা। আমি এই যে প্রতিদিনই শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স থাকতেছে, সেই জন্যই তো যাচ্ছি না, না হলে কবে যায় এসব সব ঠিক করে আসতেন। এই স্যাড গান গাচ্ছে কেন রে? বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি। আসলেই লোকটাকে মেলা দিন হচ্ছে দেখা পাওয়া যাচ্ছে না, তাই না কস্তুরী? তুই এখন হিসেব করে দেখে, তোর সব হিসেব তো মিথ্যা হয়ে গেল। লোকটা কি বা দোষ দিই কেবা করে? একেতে তোর আব্বার ভয় আছে, তার উপর যোগ দিছে ওই কাইলে মান্নান। মান্নান লোকটা যে নিজে কি মনে করা ধরেছে না। তুই বলে তাকে অপমান করেছিলি, সে তো আমার কাছে এসে কাদাকাটি শুরু করেছিল। থাক, সে কথা মনে করে দিয়ে আর আমার রাগ তুলিস নে। কে রে পুতুল, সারি সুরি গায়ের লোকটা আসলে কোনো জাদুটোনা জানে না কি রে? তার সাথে তো আমার তেমন কোনো কথা হয়নি, তারপর তার মুখটা আমার সামনে সবসময় ভাসি উঠি কে। যে ব্যবসা করে তাতে জাদুটোনা জানা কোনো অসম্ভব কাজ না। আমার মনে হয় তারও মনের মধ্যে তোর গানের সুর বাজতিছে, কিন্তু তোর বাপের ভয় আসবে পারতিছে না। আচ্ছা, কাউকে দিয়ে একটা খবর দেওয়া যায় না? একটু বেশি বেশি হওয়া যাচ্ছে না কস্তুরী? হ্যাঁ, কে জামাই বাবু, বাড়ি ঘরের এই কি অবস্থা? পাকা করবে পারেন না নাকি টাকা পয়সা সব মাটির নিচে গাড়ে থন? হয়, টাকা পয়সা মাটির নিচে গাড়ে থুচ্ছে। একদিন 300 টাকা কামাই করে আসলে পারে 7 দিন আর ঘরের কোনার থেকে বাইরে হবার নাম নেই। টাকারে কপালে ভাত হয়। এই কি কথা? আমি তো মনে করছি আপনাদের বাড়ি ঘর এতদিন দালান উঠে গেছে, তো চুরি করে লাভ হলো? চুরি করে এখনকার যুগে ভাত জোটানোই কঠিন শোনালো। দালান উঠতো যদি চুরি না করে ডাকাতি করতাম। করেন না কে? পাপ যখন করেন এখন পাপ ও পাপ, বাহানো পাপ ও পাপ। নাস্তার লেগে ঘুমটা দিয়ে লাভ আছে? সকলেক দিয়ে সব কাম হয় না সোনা। খবরদার আমাদের সোনা কয়ে ডাকবেন না। এই নামটা আমি আমার স্বামীর জন্য রিজার্ভ করে রাখছি। যে আমার স্বামী হবি সেই শুধু আমার সোনা কয়ে ডাকবি। স্বামী খালি সোনা কবু, এটা তো ঠিক না। বড় বোনের স্বামীও কিন্তু আইনত সোনার ভাগ পা, তাই না বাসন্তী? হয়েছে, সুন্দরী শালি পায় একেবারে রস উতলে উঠতেছে। যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। শ্বশুর শাশুড়ি জামাই বলে মানবার চায় না, তারপর শালির সাথে রঙ্গ তামাশা করে। দেখলে সোনালু, তোমার বোন কিরম হিংসে করতেছে। আরে শ্বশুর শাশুড়ির মানা না মানায় তো সোনালুর জামাই বাবুর খাতার থেকে আমার নাম কাটা যাবি না, তাই না সোনালু? বারবার আমার নাম নিয়ে ব্যাঙালি, কিন্তু আমি আপনার নাম কাটে দিব না। জানতো এখান থেকে 2 মিনিট একটু গল্প করতে যান, জানতো? হ্যাঁ, গল্প আর কি কবিনি তোমার দিদি। আমার গীবত গাওয়া ছাড়া তো তোমার দিদির কোনো গল্প জানা নেই। তুই যে আমার সাথে এই কথাই করছিল, বুঝলে কেমন করে রে দিদি? বুঝিস নি, চোরের মন তো পুলিশ পুলিশ। কে শালা বাবু? প্রেমচন্দ্র দাস, হ্যাঁ? শুয়ে শুয়ে কি করতে চাও? চলো ঘুরে আসি। জামাইবাবু, আমার নামটা আসলে প্রেমানন্দ, আর দয়া করে নামের সাথে দাসটা দিবেন না। সে কি, তুমি কি দাস সাইডে সুইডে চৌধুরী হয়ে গেছাও নাকি? না না, সেজন্য করছি না। বরিশাল জেলায় অনেক বড় একজন কবি ছিলেন, জীবনানন্দ দাস। জীবনচন্দ্র দাস। জীবনানন্দ দাস। তা আমি প্রেমানন্দ আমার নামের শেষে যদি দাস ব্যবহার করি তাহলে তাকে তো অসম্মান করা হয়। তাই দাস বাদ দিয়ে খালি প্রেমানন্দ হয়ে গেছি। আপনি কবার পারেন উস্তাদের সম্মানে শিষ্যের দাস বিসর্জন। প্রতিমা বিসর্জন শুনেছি, আমি তো অত সব কিছু বুঝবো না, বোঝার চেষ্টা করে লাভ নেই। আমার মতো চোরের কাছে তুমি কবি টবির নাম করছো, তো বুঝবো কিরাম করে? অত বেশি বোঝার দরকারও নাই, আপনি আমাকে খালি প্রেমানন্দকে ডাকলেই হবে। শুধু প্রেমানন্দ প্রতিগুলি জীবে কিরাম আটকে যায়। তার সাথে এক কাজ করি, তোমাকে আমি নন্দ করে ডাকি, বেতাল মিটে যায়। না না জামাইবাবু, এটা আমি মানবার পারলাম না। আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে আপনি আমাকে খালি প্রেম করে ডাকেন, নন্দ কবেন না। আমি নন্দ ছাড়বার পারি, কিন্তু প্রেম ছাড়া তো অসম্ভব। আচ্ছা দাও, হয়েছে। তুমি আমার শালা, তোমাকে আমি শালা বাবুকে এই ডাক। চলো ঘুরে আসি, চলো আসো। এ জামাইবাবু, হ্যাঁ, রাইট করে কনে নিয়ে যাওয়ার চাচ্ছেন? আরে ভয় পাইয়ে না, তোমারে আমাদের এই কামে নিয়ে যেতে চাচ্ছি রে। হাজার হোক, তুমি তো কবি লেখক টেখক মানুষ, আমার কিছু বন্ধু বান্ধব আছে, চলো তাদের সঙ্গে একটু গল্প গুজব করে আসি। চলো প্রেম শালা বাবু, হ্যাঁ চলো। বড় দিদিক দেখে তো আমি একবার চমকে উঠেছি। কপাল জুড়ে সিঁদুরের টিপ দেওয়া মানুষটার কীর্তি কি সুন্দরী না দেখা যেত। হায় রে, মানুষের যে কি কপালে লেখা থাকে।
কপালের দোষ দিয়ে আর কি হবি রে বোন? সাপ নিয়ে খেলবার গেলে তো সাপের কামড় খাই মরা লাগে, তাই না? কি করছো দিদি? কি হয়েছিল রে? কে মরিছে? কি আর রবি, পকেট মারের কাম করতো, পকেট মারতে গিয়ে মানুষের হাতে মার খেয়ে মরলো। অতটুক চাওয়াল নিয়ে তাহলে বড় দিদির কি উপায় হচ্ছে রে দিদি? কি আর উপায় হবি? তোর জামাই বাবু এখন তার কাকা ঋণ শোধ করতেছে। বাদ দে তো ওসব কথা কবে গেলে সারা রাত পার হয়ে যাবি না। হ্যাঁ রে সোনালি, তুই কি সত্যি সত্যি কাল চলে যাবো? বাবা তো সেরকমই কয়ে দিচ্ছে, কিন্তু আমি যেমন কি করি বুঝতে পারতেছি না। কি আর কতদিন থাকিয়ে গেলে পরে কি হবি? আমার তো থাকতে কোনো সমস্যা নাই, কিন্তু তুই তো জানিস আমার বাপ যে জিনিস দেখা যাচ্ছে আমারই বাড়িতে উৎপাদ দিচ্ছে না। কয়টা দিন ধরে তোর জামাইবাবু করছিলাম আমাকে ও বাড়ির দিয়ে আসো, সে তো কিছুতেই রাজি হচ্ছে না। তোরা যখন আসছো তোর সাথে যায় কটা দিন থাকে আসবো, তোর সাথে যাইতে চাইলে পরে তো জামাইবাবু নিষেধ করতে পারবি না, বুঝছো? কে রে সোনালি, কিছু করছো না যে? আমার সাথে নিব না? বাবা তো নিষেধ করে দিছে রে দিদি, সে কইছে তোর মুখও দেখবি না, কিন্তু মা অনেক কান্নাকাটি করে রে দিদি। দিদি কাঁদিস না দিদি। বৌমার ভাই বোনেরা কি বৌমাক নিয়ে যাবার আইছে? তেমন কোনো কথা তো হয় নাই, মনে হয় অসুখের খবর পায় দেখতে পেরেছে। যাক, তোমার বেয়ার তাহলে একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। লোকটার আক্কেল পছন্দ দেখে তো আমি অবাক হই। মেয়ের বিয়ে দিয়ে জামাই আদর যত্ন করে না, এগুলো মানুষ হইলো কাও? মেয়ারি মুখ দেখবার চায় না, আবার কও জামাইক আদর। কি আমার জমিদার রে! ফাংশন এক কাম করো, ওই যে মন্ডল সাহেবের দল গড়ার কথা কইলে না তুমি, সেই দল খান কইরা লিয়া পয়লা কাম খান করবে ওই গুরুদাসের শ্বশুর বাড়ি। বেটা শালা সারি সুরি গা ঘিন্না করে, ওই রকম শিক্ষা হওয়া দরকার না। তোমরা আসলেই গেদা ছাওয়ালের মতো কথাবার্তা কও। কে গেদা সওয়াল কাও কে? মকা তো ঠিকই কইছে। ঠিক আছে, অন্য মানুষের শিক্ষা দেওয়ার সুযোগ পাইলে দিও। এখন নিজেদের জ্ঞান ছাওয়াল পালে কিভাবে জ্ঞান বুদ্ধি দেবে সেই চিন্তা করো। রুইতন কাকলির বিষয়ে কি চিন্তা করলে? এই শোনো, দেখো এই কাকলি সেদিন আমার সামনে জাপান ডাক্তারের জ্যাম্বা অপমান করলো, কামটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, ও কি ওই 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 কথা ও ডাক্তার আমাকে কি ক্ষতি করেছে? খালি জাপান ডাক্তারে অপমান করা দেখলে আমাদের ছেড়ে কথা কইলো, জুতে কি তোমার আমার গালেও পড়ে নাই? আমার মনে হয় কি জংশন, তুমি যায়া এই মন্ডল সাবেক সব কিছু সাফ সাফ কয়া দাও। বুঝে ওই মন্ডল সাহেবই সাইজ করবি নি, ওর হুন্ডা খান দিয়া দিবি নি। নালি ওই থানায় যায়া দারোগা সাবেক কয়া উইয়া ৩-৪ মাসের জন্য ওই লাল দালানের ভাত খাওয়া ছাইরা দাও। না না, নিজেদের ছাওয়াল পাওয়াল দুষ্টমি বেয়াদবি করেছে, তাই নিয়ে এত বড় সর্বনেশে কাম করা যাবে নি। আরে ওরা সব জোয়ান ছাওয়াল পাল, তাদের সাথে তোমরা মাথা গরম করলেই তো হবি নে। তাহলে কি করবার কও তুমি? হ্যাঁ, কথাবার্তা তো আর কম হইলো না, মুন্ডলে বোঝ দিবে কেবা করে। আর কটা দিন চুপ করে থাকো, দেখা যাক মন্ডলী কি কয়। আর আমি একটু রুইতনের সাথে কথা কয়ে দেখি, সে হন্ডা খানে কি ভাবিছে। যদি পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব হন্ডা খানে একটা ব্যবস্থা করে ফেলার। মন্ডল হন্ডা কোনো খোঁজ না পালি তো মিটে গেল। ওরে আমার সোনা রে, এত সস্তায় সব মিটে গেল, এত সস্তা না। ঠিক আছে, তুমি কথা কইবার সব কও। শোনো, যাবেই যখন তখন ওর বিয়ের কথাটা ফয়সালা করে নিয়ে দিলাম। আচ্ছা বিয়াই, হ্যাঁ, এই আপনি করেন কি? না ওই সেরকম কিছু না, মনে করেন কবিতা টবিতা লিখি আর কি। কবিতা মানে ওই যে ছোটবেলায় আমরা পড়তাম, বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা এসব? না সেরকম না, আবার কইবার পারেন সেরকমই। তাহলে ও কবিতা করছেন কে? ওর নাম তো পদ্য, তাই না গুরুদা? না ঠিকই কয়েছেন, আসলে ওই যার নাম পদ্য তার নামই কবিতা। আচ্ছা বিয়াই, হ্যাঁ, এই আপনার পদ্য কি বইয়ে ছাপা হয়? না বইয়ে ছাপা হয় না। তালিয়ার ওইসব লিখে লাভ কি নন্দ বেয়াই? এ দোহাই লাগে বিয়াই, প্রেমটা চুরি করবেন না। একজন কবির জীবনে যদি প্রেম চুরি হয়ে যায় তাহলে তার জীবনে কিছুই থাকলো না। প্রেম চুরি, এ কিরাম কথা করছেন?
আমরা আপনার কি জিনিস চুরি করলাম? চোর বলে যা খুশি তাই বলবেন? না না, শোন, আমি বুঝাই করছি। প্রেমানন্দ কয়েছে তার নাম প্রেমানন্দতেন, প্রেম বাদ দিয়ে খালি নন্দ কওয়া যাবি না। আর ওই যে চুরির কথাটা বলেছে ওটা রসিকতা করেছে। রসিকতা না জামাই বাবু, একটু কাব্য করে কয়েছি তো, তা আপনার বন্ধুরা বুঝবার পারে নাই। বিআই সাহেব, এই আমাদের এই সারিসুরি গায়ে পদ্য ভাষা কথা বললে চলবি না নে, যা বলা সোজা সাপটা বলেন, নাহলে এবার অসুবিধা হতে পারে নাকি? আচ্ছা বিআই, আপনি একটা পদ্য শোনান তো, দেখি কিরাম লেখেন। পরীক্ষা দেওয়া লাগবে নাকি? ওরে না রে না, তোমার বিয়াইরা এত করে যখন ধরিছে এটা শোনায় দাও না। শোনান শোনান। মনে করেন রাইটটা তো অনেক সুন্দর, আর আপনার গ্রামটা খুব সুন্দর, এমনি মনে করেন কাব্য বাড়ায় আসে। তাহলে আর বসে থাকছিস কেন, ছেড়ে দেন। ছেড়ে দেন। দেন। আচ্ছা তালি করছি। কবির নাম প্রেমানন্দ, কবিতার নাম মাটির কান্না। মাটির কান্না, মাটির কান্না, মাটির কান্না, শুনিতে কে পাও মাটির কান্না, মাটির কান্না। তুমি যখন চরণ ফেলো মাটির পরে, মাটি তখন কান্না করে, কান্না করে, কি যে করে মাটির কান্না। শেষ। কিরম লাগলো? দাদু, কাকিমা ভাই মামার খুব কিপটা, তাই না? কি কি করলো এ কথা কইসকে? এতদিন পর কুটুম পাইছে, খালি আছে তো কুটুম ভাই। তোর মামা তো কামাই করে না রে, তোর কাকিমার বাবা মনে করে টাকা পয়সা দেয়নি, সেই জন্যই কিছু আনবার পারেনি। গোলা তুলা না কত লজেনও টানবে পারতো। রঞ্জু মামা ভালো, কামটাতে ফিরে আসলে উনি লজেন দেয়। মনে কয় তোর কথা মনেই আসিল না, মনে থাকলে ঠিকই আনতো। গোড়া দিবেন তো, একটা জোলানো ব্যাগ নিয়েছে, এর ভিতরে খাতা সিস্টেম ছাড়া কিছু নেই। সর্বনাশ, তুই কি ব্যাগও হাতায় ফেলাইছু? দাদু রে, তোর হাত দেখান ধইরে কই, কুটুম মানুষের ব্যাগটাকে হাত দিস নি, মান সম্মানের ব্যাপার হয়ে যাবি। এখন ঘুমাস একটা। আর তো কত তো ঘুমাই, আমি চিন্তা তো দেখলাম রিটনটাতে হেঁটে কাম শিখবো। কি যেন করছিলে? বুঝছিলাম জামাই বাবু, হ্যাঁ, এরকম চাঁদনি রাইতে মনটা ভরে যায়। তাই নাকি? মনে করেন মনের মধ্যে গান না থাকলেও গান চলে আসে। আচ্ছা আচ্ছা একটা গান ধরেন না জামাই বাবু। কি কথা করছাও? কামারের কাজে তুমি দইয়ের বানা দিচ্ছাও, হ্যাঁ? আরে আমি কি কাম করি সেটা তুমি জানোই, আমারে কষ্ট তুমি গান করতে। এইটা কিন্তু আপনি ভুল কথা করছেন জামাই বাবু। কে? কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু গান থাকে, সুর থাকে। তাই নাকি? না হলে মনে করেন যে রাতের বেলা যখন একজন মানুষ একলা হাইটে যায়, ভয় পেলে পরে সে গান গায় কেন? তা তো করতে পারবো না, আমার তো কোনোদিন রাতের বেলা ভয় টয় করে না। এই জামাই বাবু, আপনি কিন্তু অযথা তর্ক করে মনের ভাবটা নষ্ট করে দিচ্ছেন। এই না। তাহলে আমি এখন গান ধরি। হ্যাঁ গাও, গাও, গাও। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। শালা বাবু, আচ্ছা তুমি যে করছিলে ওই যে বরিশালের কিরা জন্য জীবনচন্দ্র দাস না কিরা, ওইটা কি খুব বড় কবি ছিল নাকি? আপনি কার নাম বিকৃত করতেছেন জামাই বাবু? তার নাম জীবনচন্দ্র দাস হবি কেন? তার নাম হচ্ছে জীবনানন্দ দাস। আর সে কি খালি কবি, তো কবিগের উস্তাদ। আমি মুকুসুকু মানুষ, আমার কথা ধরকে। আমি করছিলাম যে সেবিটাও দাস, তুমিও দাস, তুমি হচ্ছে প্রেম আনন্দ দাস, তাই না? তাহলে পরে ওই জাগের নামের পিছনে দাস পদবী আছে, তারা মনে হয় একটু কবি টবি স্বভাবের মানুষ হয় নাকি? না, খালি মনে করেন কবি হবি কেন? এ গায়ে অনেক দাসী তো অন্য কাজও করে, সেটা করছেন না কেন? তুমি পদ্য করে কলিও কি কবার চাও তা কিন্তু আমি বুঝতে পারছি।
আমার কাজকর্ম নিয়ে তুমি কথা করছো তো? শালা বাবু, একখান কথা মনে রেখো, তুমি প্রেমানন্দ দাস যত বড় কবি হও না কে, সম্পর্কে আমার বউয়ের ছোট ভাই শালাই হও, সে কথাটা মুলে যায় না। জি ম্যাডাম, ফোনটা বেশি কি করব? না সেটা তো ম্যাডাম আমি ঠিক করিনি। জি ম্যাডাম। জি হ্যাঁ, না 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 না, সেটা ঠিক কয়েছেন। গায়ের মানুষের টাকা পয়সা হলে পরে আর একবার বিয়ে করতে চায়, না সেটা ঠিক। তা আমার তো পয়লা বিয়েটাই হয় নাই, বুঝতে পারছেন না? তো দ্বিতীয় বিয়ে করবো কেবা করে? না দূর ম্যাডাম, কি করছেন, এসব আমার চিন্তার মধ্যেই নেই। আগে জীবনে প্রতিষ্ঠিত হই, নিজের পায়ে দাঁড়ানো লাগবে না। আর বিয়ে শাদী কি জীবনে সবকিছু নাকি? জি জি ম্যাডাম। কি প্রেম? কি করছেন ম্যাডাম? আমাদের মতন মানুষের সঙ্গে কিরা প্রেম করবে ম্যাডাম? আর প্রেম করার সময় কই? যে কাজ করি সারাদিন থাকা লাগে দৌড়ের মধ্যে, প্রেম করার সময় আছে এখন? জি জি ম্যাডাম, আচ্ছা 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 আচ্ছা, রাখি ম্যাডাম। এ তুই হাসতেছিস কিসের জন্য? তোমার কথা শুনে হাসিরে রুচিন কাকা। খুব পাইকে গেছো তাই না? আমি যে কথা কইছি তুই তার কি বুঝিস? না না, কথা বুঝে আসিনি। তুমি যেভাবে কানের সাথে ফোনটা লাড়ে কটাছো, মনে যাকে কটাছো, সে তোমার সামনে বসেছে। কাছের কটাছি কাকা? মনে কর তো পিসির সঙ্গে। পিসি মানে কাকুলে পিসি? সে তো গায়ে মাইয়া, তাকে তো ফোনে কথা লাগবে কে? এ চাকরা তো কইছি না যে তুই বেশি কথা কবি না। তুই সকালে উঠে এসে এনে অধিষ্ঠান হয়েছু কা? হ্যাঁ, যা বাড়ি যা। তুমি না সেদিন আমাকে কইছিলা হুন্ডা চালাইবা? হুন্ডা নিয়ে নানান ভেজাল আছে, তুই বাড়ি যা, পরে আসিস। রুচিন কাকা, আমি দাদুদা কইছি তোমার কাছে আমার খুব ভালো থাকে, তাই আমি তোমাদের কাম শিখুম। সকালে ভাত খাইছিস? হুম, কি দিয়ে খাইছিস ক? শিপালি, শিপালি কোনে যাচ্ছ? তার আগে কোন এত অস্থির হয়ে আছেন কে? কি হয়েছে? সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে বুঝছো? তোমার রঞ্জু ভাই আমাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কি করছেন? সে আবার কি করেছে? সে কি করেছে এখনো বুঝতে পারতেছাও না? সে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। আরে বাবা, সেই পরিকল্পনাটা কি? কিসের প্রমাণের কথা করছেন? সেই কথা কোন তো? এই যে দেখো, এই যে দেখো তাবিজ কোনে পেলেন? তাবিজ আর কি হয়েছে তাবিজের? এই তাবিজ, এই তাবিজ আমার সাইকেলের সাথে বাঁধা ছিল। এখন বোঝো। আপনি কেমন করে বুঝলেন যে এই তাবিজই রঞ্জু ভাই আপনার সাইকেলের সাথে বাঁধিছিল? সে ছাড়া আর এই গ্রামের একজনই আমার ধ্বংস চায়, সে একজন মহিলা। কিন্তু রঞ্জু আমার সাইকেলের পাশপাশ ঘুরঘুর করতেছিল বুঝছো? এই তাবিজের জন্য আপনার সাইকেলের চাকা কি খুলে দৌড় দিছিল? সাইকেল তো দেখি ঠিকই আছে, তাহলে তো ভয় পাচ্ছেন কে? আশ্চর্য ব্যাপার, তুমি তো দেখি রঞ্জুর পক্ষ নিচ্ছেও। আমার একটা সর্বনাশ তো করবে রে পারে। তাবিজটা আমার কাছে থাক। ডাক্তার মানুষ, একটা তাবিজ দেখে এত ভয় পেলে চলে না। আমি একখানে যাচ্ছি, পরে এসে বিচার করবো নি। কোনে যাচ্ছেও? বাসন্তী বৌদির বাড়ি। বাসন্তী বৌদির ছোট বোন সোনালি আছে, তাক দেখতে যেতেছে। নামেও সোনালি, দেখতেও ফাইন। যাবেন নাকি? না না, আমি কি জন্য যাব? অবশ্য বাসন্তী বধূর সাথে আমার একটু কথা ছিল, কিন্তু কথাটা তো কয় হয়ে উঠলো না। আমি গেলাম, তুমি যাও। ওরে মাকা বেশি, এই মাত্র তুমি ঋতুর কাকার সাথে ফোনে কথা কইলা, আবার এখন চলে আসলা। তো কিটা গেল এই কথা? হ্যাঁ, কে? আমার সামনে তো হতো না, ফোনে আজ শেষে কথা ছিল। কি জান তো তোমার ডাকলো? ম্যাডাম কই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এ করতে কইছিল, তাই রক্ষিত করো। আচ্ছা, আমার নাম ধরে তো তোর রুতন কাকা করে। তুই কেবা করে বুঝলি যে তোর রুতন কাকা আমার সাথে কথা করছিল? কথাটা একটু বুঝায় কত বাপ। আমি যে রুতুনাটা জিজ্ঞেস করলাম তুমি কার সাথে কথা তো, রুতুনাটা কই ওর সাথে। তাছাড়া তো কালিমা নিজে মুখে কইছে তুমি আর রুতুনাটা বিয়ে কইছো। বুঝিস তো দিদি, বাবা নিজে যা বুঝে তার বাইরে তা কেউ কোনোদিন কোনো কিছু বুঝবার পারিও নাই আর পারবিও না। আমি কি তার মেয়ে না? কিসের জন্য সে আমাকে দেখবি না? কি দোষ হয়েছে আমার? স্বামীর বাড়িতে আসবার দিবে না, জোর করে স্বামীর বাড়িতে এসেছি, সেটি আমার অপরাধ হয়েছে, তাই না? বিয়েটাকে আমি নিজের ইচ্ছে মতো করেছিলাম। আচ্ছা, এসব কথা আমাকে কয়ে কি লাভ হবে কদি দিদি? আমি কেন কবিতা লিখি?
কেন সংসারে কোনো কাজকর্মে লাগিনি, এই জন্য মনে কর দিনের মধ্যে কয়বার আমার ভাতই বন্ধ হয়ে যায় দিদি। আমার সাথে করে না নিয়ে যা, তোরা আর কটা দিন থাকি যা ভাই। আমার তো মনে করে এ গায়ে সারা জীবন থেকে যেতেও কোনো আপত্তি নাই। আমার কাছে চোর ডাকাত ধনী গরিব সব সমান। একজন বিখ্যাত কবি কয়েছে, আমি ভালো তো জগৎ ভালো। আমি সেই নীতিতেই চলি। বাবা কি করবি, বড়জোর বাইর থেকে বাইর করে দিবি। তা একজন কবির কাছে সারা জগতই তো নিজের ঘর। তো কত লম্বা লেকচারটা কেউ দিবার কয়নি দাদা, সব কিছুর মধ্যে খালি ওনার কবিতার গল্প শোনাবার বসে। ঠিক আছে দিদি, কান্নাকাটি করিস নি, ঠিক আছে? আমরা কয়টা দিন পরই যাবো না দিদি। আরে সাঁতারের উপর তো জল নাই দিদি। রবি রবি এর পরিণাম কি একবার ভাবে দেখেছিস তুই? তো কিসের পরিণামের কথা করছেন মান্নান ভাই? আমি কি হুন্ডা খান আপনার গায়ের উপর তুলে দিচ্ছি? চুপ কর, অনেক নাটক করেছিস। এবার নাটকের টিকিট সুদে আসলে শোধ করা লাগবে না, বুঝছিস? মানুষ চিনিস না তুই। আমি এত কষ্ট করে সারি সুরে গায়ে আইছিলাম, হ্যাঁ? আর তুই কানা হাইকোর্ট দেখালু না। আপনি যেবা করে কথা করছে মনে হয় হুন্ডা খান আপনার, আর আমি মাইরি নিয়ে এসে চালাচ্ছি। বহুত লেকচার মারিছিস, বুঝছিস? এখন সুজা হুন্ডাটা নিয়ে মন্ডল বাড়ি উঠে না যা, যদি বাঁচতে চাস। না গেলে কি মন্ডল সাহেব আমাকে মাইরে ফেলবে, তাই না? না গেলি যে কি পরিণাম হবি নি সেটা তুই চিন্তাও করিবার পারতেছিস না তুই তো। আমি অবশ্য হঠাৎ হঠাৎ চিন্তা ভাবনা না করে কাম করি ফেলাই। এই যে হুন্ডা খান মারিছি, এটা মারার সময় আমি জানতাম না যে এটা মারবো, সেই জন্য মন্ডল সাহেবের বাড়ি যাওয়ার কথাটাও চিন্তা করলাম। বৌদি, তোমার জায়ের বোনের তো দিয়ে ভারী দামা, বুড়ো গিট্টু দিয়ে তাকায় থাকলো, আমার সাথে দুইখান কথাও কইলো না। কি মনে করেছে সে ওর মতো সুন্দরী মেয়ে কি আর গায়ে নাই? আমার মনে হয় কি শেফালি, দুই বোনে কান্দাকাটি করে মনটা খারাপ, সেই জন্যই তোর সাথে কথা কয় না। বসে মন খারাপ, সেই জন্য বাড়িতে কোনো মানুষ আসলি তার সাথে কথা কওয়া লাগবি না। আমি মুখ ফুটে বৌদির কাছে কইলাম, বৌদি তোর বোনকে দেখতে আসলাম। আসলে কি জানো বৌদি, ও রূপের দামাকে দেখাচ্ছি। কি করছিস? রূপের দামাক তোক দেখাবে কে? তুই কি দেখতে কম সুন্দরী নাকি? হ্যাঁ, হিংসেটা তো সেই জন্যই বাদিছে। ও মনে করেছে একা একা সুন্দরী মিয়া থাকবি। এর পরিণাম কি হবে পারে একটাবারও তোমরা কেউ ভাবে দেখলে না, হ্যাঁ? তোমরা সকলে মিলে কানা হাইকোর্ট দেখা দিলে। আমি না হয় বুঝলাম আমি সাদাসিধে মানুষ, আমার হাইকোর্ট দেখালে, কিন্তু তোমারে সাতটা পড়া নাকি একটা কথাও করলে না যে তোমারে বাপ মন্ডল সাহেব সে হচ্ছে বিশেখালি বসে 10 মাইল দূরে কি হচ্ছে তার গন্ধ পায়, তা কিভাবে বুঝ দিবেন এখন কও? এই ছাতাটা মাথার বাপ ধরবে না। আপনার সাথে কি রুইতনের হোন্ডা সহ দেখা হয়েছিল মান্নান ভাই? এ তুই কি এতক্ষণ ঘুমাইছিল নাকি? কালি এতক্ষণ কি করছে? খালি কি দেখাই হয়েছে নাকি? সে তো আমার পর চোখ লাসায় লাসায় কথা কয়ে গেল। রগে তো আমার শরীর রি করতেছে। কি কব? খালি মন্ডল সাহেবের অর্ডার নেই, না হলে ওই শালাক ধরে পিঠ মোড়া করে পা দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে আমি নিয়ে যেতাম। এই কয়ে দিলাম। হ্যাঁ, এবারে মাথার পাথর নিজের মাথায় ধরে দাঁড়ার। বাবাজি, আপনি মাথা গরম করেন না, আমরা এর উচিত বিচার করতেছি। আপনি হাত পাও ধরে করছি, একটু সুস্থির হন বাবাজি, ভুল একটা হয়ে গেছে। এখন তো খুব তেলের মতো কথা করছো। সেদিন তো তোমার সামনেই কথা হয়েছিল, কয়দিন পর তো খড়ির তলে যাবে। ওই মিথ্যে কথা সাই দিতে তোমার জিভ একটু কাঁপলে না? হ্যাঁ, বুড়িয়ে হয়েছ। মান্নান ভাই রাগ করতেছেন কেন? এখন যতই গালিগালাজ করেন
সেই কথা তো আর ফিরে আসবি না নে। সত্যি কথা হতেছে বিষয়টা আমরা জানিই নে। এখন এটা বুদ্ধি বার করেন যাতে এই ঝামেলাটা নিষ্পত্তি হয়ে যায়। ঠিক আছে? আমার কাছে এই বুদ্ধি চাওয়ার আগে যদি এই বদমাইশটা ধরে নিয়ে আসে এই হেনে 10টা জুতের বাড়ি মারবে বাড়তে তালি বুঝতাম। এখন আর আমাকে সব কথাকে কোনো লাভ নেই, বুঝছাও? আমি যাই সব কথা মন্ডল সাহেবে কব, তারপর উনি যেরকম করে পারে তোমার সাহায্য করবি। হ্যাঁ, এসব মাথা গরম করতেছে কি করবি? আরে আমরা এক্ষুনি ওর বিচার করতেছি। এই বুদাস গোলাম যা তোর উচ্চনাটা এক্ষুনি যা। তুমি রবিদাসের কাছে কি কথা কইছো? কি কব রবি, একটা দুধের চাল, তার সঙ্গে কি কব আমি? মিছা কথা কও না, কই দিছি। তুমি না কই ফোন আলি মানে বিয়ে করেছো? তাহলে এই কথাটা এতদিন আমার কাছে গোপন করলে কিসের জন্য? এজন্য বুঝি বিয়ের কথা শুনলে তোমার গায়ে ফসকা পড়ে? তুমি আসো সবসময় একটা আজাইরে কথা নিয়ে। তোমার কথাবার্তা শুনলে আমার মিজাজ কলম গরম হয়ে যায়। এইসব কথা শোনার মতো মনের অবস্থা আমার নেই। এই তো মনে কথাটা মারায় গেল। সত্যি কথাটা কয়ে দিলে। আমি কথা বলি তো ফালতু কথা হয়ে যায়, তাই না? আর ওই ফোন আলির সাথে কথা কওয়ার সময় যত যত দামি কথা হয়। তুমি আমার সাথে এইরকম চিটারি করলে রিতন। রিতন, এই তুই কি শুরু করিস ভাই? চলে, ওই মান্নান খুব রাগ হয়েছে, চলে। মান্নান রাগ হয়েছে তো আমার কি যে মান্নানের পা ধরা লাগবে না? এ রিতন, মাথা গরম করিস নে, সকলেই বসে রয়েছে, চলে সাথে হুন্ডা কেন নিয়ে চল। হবে সকলে বসে রয়েছে, যে আসুক, যত বড় লাট সাহেব আসুক, এই রুইতেন কোনোদিন যাবি না। আর হুন্ডা যাওয়ার তো প্রশ্নই আসে না। এরিগান দেখি তুই দেরি করে কে, আগায় যাক তো, যা। জানা এই যে তোমরা আমাকে যে বুঝ দিবে চাচ্ছাও, হ্যাঁ, কয়টা মিথ্যে কথা ঠেকবে না কও তো? হ্যাঁ জানছো, তুমি না সেদিন যায় মন্ডল সাহেবের সামনে কি চিন্তা করে আসলে? হ্যাঁ, মন্ডল সাহেবের খেলনা হুন্ডাটা উপহার দিয়ে আসলে। এখন তোমাকে মন্ডল সাহেবের হাত তুমি বাঁচাবে নাকি না? সব কিছু নিয়ে খেলা খেলা করো না। আচ্ছা, আপনি আমার উপরে মাথা গরম করতেছেন কেন? আমি তো মন্ডল সাহেবকে কথা কান খুলে কয়ে আসলাম যে ঘটনার দিন আমি গ্রামে আসলাম না। এই যে আরেকটা সিটারি কথা কইলে, ঘটনার দিন বুঝলাম তুমি গ্রামে আসিলে না, কিন্তু গ্রামে আসে কি এটা শোনাও নেই? এই যে রুইতন চ্যাংরা গ্রামের মধ্যে দিয়ে হুন্ডা হাঁকা বেড়াচ্ছে, সেটা তোমার চোখেই পড়লে না। আচ্ছা, বুঝলাম যে তোমার চোখ কানা হয়ে গেছে, হ্যাঁ, কানেও কি শোনো নেই? বাবাজি বললাম তো, যা হবার হয়ে গেছে। কি করব কোন, ওই রুইতন চ্যাংরাটা কিছুতেই রাজি করানো গেল না। আমরা তো শখ করে মন্ডল সাহেবের সাথে মিথ্যে কথা কইনি। বোঝেনি তো, আজকালকার সাওয়াল পাওয়াল কথাই শুনবে চায় না। আর তাছাড়া ধরেন ওই রুইতন তো মন্ডল সাহেবের আন্ডারে কাম করে না। এইসব মিলায় জুলায় একটা ঝামেলা বাইতে গেছে। হ্যাঁ, এ মন্ডল সাহেবের আন্ডারে কাম করে না কতি, তুমি কি বুঝাচ্ছ? হ্যাঁ, খালি দাদন লিলি কি মন্ডল সাহেবের আন্ডারে কাম করা হয় নাকি? এই সারিসুরি গাঁওটা কিডা সেমা দিয়ে বাঁচা রাখেছে? হ্যাঁ, এই পুরা গাঁওটাই কি মন্ডল সাহেবের আন্ডারে না? এ নতুন কথা করছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও তো দেখতেছি মন্ডল সাহেবে কওয়া লাগবে। বাবাজি কথা যত ধরবেন ততই বাড়বেন। আপনার হাত দুই কান ধরে করছি, আমাদের ভুল হয়ে গেছে। আপনি দয়া করে সব কিছু মিটমাট করে দেন, যাতে দুই কুলির রক্ষে পাওয়া যায়। রক্ষে পাওয়ার তো কোনো রাস্তাই দেখতেছি না। রাস্তা একটাই, মন্ডল সাহেবের সামনে যায় হুন্ডাটা নিয়ে যায় থুয়ে সুজা পাওজারা ধরবে, তারপর যা দেখার আমি দেখবো না, আমার পর সারে দাও। তুমি এত অস্থির হচ্ছ কে? মুরব্বীরা তো আছে, যা হয় একটা ব্যবস্থা করবি নি। বসো তো। আমি আগেই কইছিলাম এই হুন্ডা নিয়ে একটা ঝামেলা না হয়ে ছাড়বি না। এতইবার বাইরেছে ওই কাকুলি। কাকলের দোষ দিচ্ছ কে? হুন্ডা তো চুরি করেছিল রুইতন। তোমার গায়ের গৌরব না বাইরে গেছে? গৌরব এখন ছুটবে নি। বাবা রবি, তোর দাদুরা কি করছে একটু দেখাই তো। তুমি একটু সিঙ্গার করে না বেশি। মন্ডল কি করবো? দুই টুকরাটা আবার কে নকছিল? তো কিটা মাধবপুরি করবে করছে? যা কইলো তা কর গে, যা যা। মামা, আপনি কি কোনোদিন হুন্ডা চড়েছেন? আমি কিন্তু হুন্ডা চড়েছি। কি ব্যাপার বর্দি, গায়ে কি পুলিশ আসতেছে নাকি? সবার চোখে মুখে কিরম ভয়ের ছাপ? বড় বৌদি,
আবার কোন গণক ঠাকুর আসলো? বাসন্তী ভাই প্রেমা। ঠিক হলো না বর্দি, প্রেমানন্দ। যে নন্দই হন, তা বিয়াই কি গণকের কাম করেন নাকি? বলে দিলেন এ গায়ে পুলিশ আসতেছে। না না, ভুল করেন, আমি গণক না। আপনার নামটা অবশ্য এখনো জানা হয় নাই। আমার নাম শিফালি। শেফালি, বাহ চমৎকার নাম তো। শরৎকালের সকালবেলায় গাছতলায় শেফালি ফুল কি সুন্দর করে পড়ে থাকে, ভাবলেই মনটা ভরে যায়, তাই না বর্দি? কি করছো তুই? মীমাংসা করা লাগবে? কিসের মীমাংসা করা লাগবে? আমি কি মান্না নায়ক মারিছি না ওর বাপের হুন্ডা আমি চুরি করেছি? ওর সঙ্গে আমার কিছু হয় নাই, আর মীমাংসারও কিছু নেই। এই যাও কেমন গড় তুমি করে? এই তোর যদি সারা গায়ের মানুষ বিপদে পড়ুক তুই সেটাই চাইস, তাই না? এই কাকুরে তুই বুঝে কো না। রুইতন এত করে যখন সকলে করছে যাও নাকি, দেখো কি কয়। আমি জানি তো কি কবে, বড় জোর কবে মান্নারে হাত ওদের মাপছেতে, তো সেটা তো আমার জীবন গেল, আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তোর করা লাগবি না, আমরা সকলে মিলে মাপ চাবানে, তাও তুই চল এক। যাও রুইতন, সত্যি সত্যি যদি গা সকলের বিপদ হয়ে যায়। তা তুমি যাও, হুন্ডার মালিক তো তুমি অর্ধেক। এ যা কাকলিক নিয়ে যা। এই আমরা কি তোর সাথে ইয়ার কি মার বেড়াইছি? হ্যাঁ, নিজেকে তো ক্ষমতাবান ভাবা ঠিক না, বুঝিছু? হ্যাঁ, তোর জন্য সারা গায়ের মানুষ বিপদে পড়ুক তুই সেটাই চাইস না? এ গুরুদেব চল এক তো, মন্ডলক যা কই গে সে যা পারে করুক। এই কথাটা তো এতক্ষণ ধরে করছি, এত লেটে বুঝলু কা? যা করুক মন্ডল। চল এক। চল। তা তুমি আবার ওই বিয়ের পেছাল শুরু করবে না, করো। আপনি কি কোনোদিন শেফালি ফুলের মালা গাঁথেছেন? শেফালি, শেফালি ফুলের মালার মধ্যে আপনি যদি একটা করে গোলাপের লাল পাপড়ি দিয়ে দেন, কি যে সুন্দর দেখা যায়, দেখেছেন? সাদার মধ্যে লাল, যেন বরফের বুকে রক্তের বিন্দু। চুপ করেন তো বৌদি, উনি তো পেশাল পারে কে? আমরা মরি আমাগেরে ভেজালে, আর উনি আসছে মালা গাঁথবে। কিছু মনে করবেন না, কবি মানুষ তো একটু বেশি কথা কওয়ার অভ্যাস। এই কথার পিঠে কথা সাজায় মালা গাঁথলেই তো কবিতা হয়ে যায়। প্রেমানন্দ ভাই এখন একটু চুপ করো তো, ভেজালটা মিটে যায়, তারপর না হয় মালা টালা গাইতো। না, ভেজাল তো মিটেই গেছে বৌদি। ওই যে শেফালি তো কলো যে পুলিশ টুলিশ কিছু না, তাইলে আর ভেজাল কিসের? এ গায়ের মানুষের তো একটাই ভেজাল। কি কোন শেফালি? শেফালি কিছু কয় না, আপনি যত খুশি বসে বসে মালা গাঁথেন। খারাপ কিছু বলতেছি না, আমি তো কবির দৃষ্টিভঙ্গি থেকে আপনার ফুলের সাথে কি তুলনা। রবি লোকটা গেছে? এখনো যায় নাই, তবে আরো বেশি রাজ্যে বসে। রুইতুন দাদা যাইতে পারেছে, সে কইছে আইতে পারবো না। ভালোই তো বিচার করলে, তো যাই গেম, তাহলে আর বসে থাকি কি করবো না? মন্ডল সাহেবের সুখবরটা দেই গে, তারপর উনি যা বুঝার বুঝবিনি, যা করার করবিনি। বাবাজি, আপনি তো নিজের চোখেই দেখলেন, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করলাম না, কিন্তু সাওয়ারটা যে আনবেরই পারলাম না। হ্যাঁ, তা তো দেখলামই। এমনই মাথা হইছে তোমরা গ্রামের, দাসামিক হাজিরই করবে পারলে না। বিচার তো অনেক পরের কথা, মধ্যখান থেকে আমার সম্মানটাও নষ্ট করলে, আর আর অপমানের কথা তো বাদই দিলেন। মন্ডল সাহেবকে একটু বুঝায় কইবেন। আর আপনি তো দেখেই গেলেন যে আমারে করার কিছু নেই, এখন তিনি যা করবার কয় তার কথার বাইরে কোনোদিন আমরা যাইও নি, আর এখনো যাব না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। আচ্ছা গুরুদাস, তুই আমার একটা সত্যি করে কথা কত, এই রুইতন চ্যাংরাটা এত শক্তি পায় কোনে কত? নাকি ওর পেছনে বড় কেউ শক্তি দেয়? না হলে মন্ডল সাহেবের কথা ওর বুক কাঁপে না কারে? পুত করিস কি জন্যি? কথাটা ক। সে কথা তো আমিও কবের পারি না মান্নান ভাই। এতদিন তো জানতাম যে মোবাইলের ব্যবসা করতো, ওই যে হুন্ডা চুরি করে নিয়ে আসবি এ কথা তো আমরা স্বপ্নেও ভাববার পারি নাই। হয় শোন, সব পুকাই বাঁচা হয়ে যাবিনি, বুঝছিস? সব পুকাই বাঁচা হয়ে যাবিনি। তো তাই কেন শোনো, আমি অবশ্য পারতাম এখনই ওই শালাক ধরে বাঁধিয়ে পিঠমুড়া করে নিয়ে যাবে। কি করব, মন্ডল সাহেবের অর্ডার নেই, সেই জন্যই রাখে যাচ্ছি, বুঝছাও? কি হয়েছে রে দিদি? এই গায়ের সব কেমন জানি সম্মান সম্মান করতেছে। ওই যে মিয়া ডাইছিল, দেখলাম যে বড়দের ঘরে বসে ছটফট করতেছে। আর কইস না এগার মানুষের কথা, ওসব আমি নিজে ভালো করে বুঝিও না। চুপ করে থাক দিলি, এগার মানুষ ক্ষণে সব গরম হয়, ক্ষণে আবার সব ঠান্ডা। কি হয়েছে জামাই বাবু? আপনার ধরতে নাকি পুলিশ আসতেছে? না রে ভাই, পুলিশ আসলে তাও তো কোনো সমস্যা নেই, তার চেয়ে বড় ভেজাল বাঁধিছে।
ভেজাল কি সেটা পরে শুনবনি, আগে কোন তো দেখি পুলিশ আসলে কোনো সমস্যা নাই কেন? আমার তো মনে হয় গায়ে পুলিশ আসলে কোনো মানুষই দাগার কথা না। ভুল করলে শোনালু, পুলিশ আইছে আমাদের গায়ে খারাপ কোনো কিছু খুঁজে পাবি, কবে যে আমরা চোর, তাই তো। কিন্তু পুলিশ এসে কেবা করে বুঝবি যে আমাদের গায়ের সব মানুষ চোর, আমাদের গায়ে কি তা লেখা আছে? আর সারা গাঁও খুঁজে একটা তিল পরিমাণ চুরির জিনিস তুমি খুঁজে পাইবা, এবার তালি বোঝো। ও কথা কবে না, এখন ঠিকই চুরির মাল পাওয়া যাবে না। রুইতনের হোন্ডা খানতে গাঁই আছে নাকি? হোন্ডা? কিসের হোন্ডা? আরে হোন্ডা আবার কিসের হোন্ডা? যেসব হোন্ডায় চড়ে মানুষ ঘুরে বেড়ায় সেই সব হোন্ডা। এই গায়ের মানুষ হোন্ডাও চুরি করবে পারে? আগে কোনোদিন পারিনি, এইবারই নতুন এক চ্যাংরা এই কামটা করে বসিছে। আরে তাই নিয়ে তো ভেজাল বাঁধিছে। সেই কামটা করিস আমার তাক দেখবার খুব ইচ্ছা করতেছে। তাই নাকি? আমাকে নিয়ে যাবেন? চুপ কর, তাক দেখার কি আছে? একেবারে হোন্ডা চুরি করে রাজ্য জয় করে ফেলেছে, তাই না? তুমি যাই কও দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দিদি যাই, নিয়ে যাবেন নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি হোন্ডা সহ তাকে দেখাই নিয়ে আসবো। সত্যি করছেন তো? হ্যাঁ, এখন এত অস্থির হয় না তো, চুপ করে থাকো। যেমন জামাই বাবু তেমনি শাল। আপনি একটু মন্ডল সাহেব বুঝায় কইবেন, তিনি যেন আমাকে ভুল না বোঝে। আমি তো আগেই কইছি, সেদিন আমি গাঁই আসছিলাম না। এই কথাটা তুমি মন্ডল সাহেব যা বুঝায় না, আমি কিচ্ছু বুঝাবার পারবো না। তোমরা এই সারি সুরি গায়ের মানুষ আমাকে যে অপমানটা করিসাও তার সত্তলব কিরম করে সেটা ভাববেন দাও। যাও, আপনাকে একটু আগায় দিয়ে একলা একলা যাবেন। কে আগে দেওয়া লাগবে কি জন্য? এই মান্নানে তুমি কি মনে করো? হ্যাঁ, ওরম 2-4-10টা রুইতন মান্নান একা সাইজ করবার পারে, বুঝছাও? শরীর জ্বলায় না করলাম। যাও। এত বড় একটা ঘটনা হয়ে গেল, আমি কিছু জানবারও পারলাম না। আচ্ছা, আমার একটা ডাক দিব না? তুই যে দিনের বেলা ঘুমোছো তা কিটা জানে? আর এত বড় ঘটনা দেখে তো আমাকে সকলেই টাস্কি লেগে গেছে। রুইতনের আসপর্দার কথা চিন্তা করে দেখ, আমি গুরুদাস মিলে এত করে বোঝালেন, কাকলিও এত করে কলো, তাও মান্নানের কাছে গেল না। মান্নানের কাছে না গেছে ভালো করেছে, ওই বেটা বেশি পাওয়ার দেখায়। এই আমরা কি মান্নানের পাওয়ারের ধারধারি নাকি? গায়ে গাছরে খাটি, মন্ডল আমাকে পয়সা দেয়। আমরা যদি কাম না করি, মন্ডল আমাকে একবেলা খাবার দিব। তুইও দেখি রুইতনের সুরেই সুর দিচ্ছু, চিন্তা করে দেখিছু রুইতনের যদি পুলিশ পিটমোড়া করে বাইদে নিয়ে যায় তাহলে তাকে বাঁচাবি কিনা? তার আগে তুই এটা কথা কত, তুই কি আজ বিশেখালি মন্ডল বাড়ি যাবো নাকি? তা তো যাওয়াই দরকার, মন্ডলের সব খুলে বলা দরকার, তা না হলে আমাকে আবার ভুল বুঝতে পারে। আসল কথাটা করলেই হয় যে তুমি মন্ডলের বিটির সাথে দেখা করার সুতো খুঁজতেছো, আর ভাই রুতনের ঘটনায় সেটা পাইয়ে গেলে, তাই না? ফালতু কথাই তো কম। দুজন একসঙ্গে এসে উঠছেন না, সে কি করবো কও? তুমি তো অনেক দূরের মানুষ হয়ে গেছো, এত করে ডাইকে পাঠালেন, কোনো রকম পাত্তাই দিলে না। কথাটা ভুল হলো যেটা, ডাইকে তো আপনারা পাঠান নাই, ডাইকে তো পাঠাইছে মন্নান। কথা তো বাবু একই হলো। কেবা করে এক হইল? মান্নান এই গায়ের কিরা, তারা তো চোট পাটকেন, আর আপনারা সব কিছু মাইলে নেন। কি কৌ রুইতন না মানে উপায় কি? মান্নান হলো মন্ডলের ডাইনার। থোক ডাইনে থোক, মন্ডল তো হইবার পারে নাই কাকা। আর মন্ডল নিজেও যদি আসতো সেটা একটা কথা ছিল। মন্ডল নিজেই তো তোমার দেখা করার জন্য খবর দিছে, তাও তো গেলে না। তো তার সঙ্গে দেখা করতে বিশেখালি যাবো কে? তার যদি এত দরকার হয় তাহলে নিজে আমাদের গায়ে আসুক। নিজেকে এত জমিদার ভাবে কে? ব্যবসা যদি করবার চায় তো দুই পক্ষেরই ঠেকা থাকা লাগে, তাই না? রুইতন কথা কেন অনর্য কয় নাই? তা আমি কইরে বাবা, জলে বাস করে তোর কুমিরের সাথে বাদাবাদি করা চলে না। হ্যাঁ, এ কথা যেরকম ঠিক সেরকম এই কথাও ঠিক যে কুমিরের ভয়ে পানি খাওয়া বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তুমি যে এত কথা করছো, এখন যদি মন্ডল তোমার এই হুন্ডাখানার কথা কয়ে থানাতে কেস দিয়ে তোমাকে ধরায় দেয়, তখন তুমি কি করবে? দিক না দিক, কেস দিয়ে দিক, তাক যে কন কেস দিবে কন। আপনি কি মনে করছেন অত সস্তা মন্ডল আমার নামে কেস দিবে? মন্ডল বোঝে না। মন্ডল আমাকে ধরাই দিলে তো আমি সঙ্গে সঙ্গে তাক যে কয়ে দেবো। আমি তো পুলিশে কয়ে দেবো যে সে আমাকে গডফাদার, আমাকে চুরি করা সব মাল তার বাড়ি নিয়ে জমা দেই। না রে বাবু, তুমি যত সহজে সবকিছুর হিসেব মিলাই দিচ্ছ, ঘটনাটা অত সহজ নাই। একটা মহা বিপদ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বাবু মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করে দেখো, নাহলে চলো সকলে মিলে মন্ডলের সামনে যায় খারাই, বুঝা শুনে কিছু একটা হবি নে। তার আগে আমি দেখবার সেই মন্ডল আমার কি করবার পারে। তারপরে সারা গায়ের মানুষ তুমি বিপদে ফেলেবে। শোনো, সারি সুরি গায়ের মানুষের বিপদে ফেলালি সবচেয়ে বেশি ক্ষতি হবে মন্ডলের। কথা আমরা কেউ বুঝিবে না বুঝি, মন্ডল গুলো ঠিকই বোঝে। আমার জন্য আপনাকে চিন্তা করা লাগবে না, আমার জন্য কোনো সুপারিশ করাও লাগবে না। আপনারা বরং মন্ডলে যে বলেন
মন্ডল জ্যাবা কইরে পারে আমাকে সাহায্য করুক, আমার কোনো অসুবিধা নেই। আপনার কথা যে এরকম ভাবে সত্যি হয়ে যাবে মন্ডল সাহেব, আমি তো চিন্তাই করবার পাইনি। কি সাংঘাতিক সিটারি কারবার, হ্যাঁ? আমার তো মাথা রক্ত উঠে গেছিল, সারা গ্রাম একদম তোসমাস করে তো আইছে। তো কিডা কইছিল সারা গ্রাম তসনস করে থুই আইতে? এটা কি করছেন আপনি? আমি তো একবার প্ল্যান করেছিলাম যে ওই হুন্ডা সহ রুইতনেক পিট মুড়া করে বাদিলে চলে আসবো। ওই তুই কিডা রে রুই তো অনেক পিঠ মরে দেয় বাধার? তো কইছি জোর করে হুন্ডা নিয়ে আসবি? আমি খালি কইছিলাম গোপনে যাই নাই হুন্ডা খান গ্রামে আছে কি। তুই তো সেরা বেড়া করে আইছিস, আসলে তোর দিয়ে কোনো কামই হয় না। এটা কি করছেন আপনি? এত বড় একটা জালিয়াতিতে কিছু কব না? জালিয়াতি তো কইরেই ফেলাইছে, সেটা তুই ফিরাইতে পারবো? এখন আমার দরকার হচ্ছে আপোষের জিনিসটা উদ্ধার করে নিয়ে আসা। তুই সেটা আরো 12টা বাজায় দিয়ে আইসো। তুই রাগ দেখাইছু, তুই ডর দেখাইছু। এখন যদি রাতারাতি জিনিসটা সে অন্যত্র পাচার করে দেয় তাহলে লোকসান টাকা। তাই বলে এরকম একটা জালিয়াতি করে গেল, আপনি খেলনা হুন্ডাতে অপমান করে গেল, সেটার কিছু হবি না? কিছু হবি না একটা বারের জন্য আমি কয়েছি। তার আগে তো ফুসলায় ফুসলায় হুন্ডা খান আমাদের আয়ত্তের মধ্যে আনতে হবে, তারপর তো রুইতনকে অনেক কিছু করা যাবে। এই সহজ কথাটা তোর মগজের মধ্যে কেন আসেনি বুঝলাম না। আপনি তো ঠিকই করছেন, এটা তো আমি চিন্তাই করি নাই। এখন বৈশা বৈশা চিন্তা কর, ঘটনা যা ঘটবার তা তো ঘটাইছি। শালা কোনেকার। শোন গাদা, বল দিয়ে সবসময় কাম হয় না বুঝছিস, কলে কৌশলে কাম করতে হয়। শোনেক, আজকের দিনের মধ্যে সারি সুরি গাঁও থেকে যদি কেউ আসে তো ভালো, আর না আসলে অন্য ব্যবস্থা নিতে হবে। যা হাত মুখ ধুয়ে নে, অনেক কামাই করেছিস, যা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো। তোমার এতদিন পর আসার সময় হলো? এদিকে এসো। ওদিক যাবো কিসের জন্য? তোমার দরকার তাহলে তুমি এদিকে আসো। এবারে ডাকি আমার ভালা দিলে কিসের জন্য? না ঠিকই কইছো, তুমি একটা বিশাল ডাক্তার, তোমার সম্মান আমার সম্মানের চেয়ে বেশি হবি না। আমারই তোমার কাছে আসা উচিত, ঠিক না? না আমি আর কি কব, যাক একদিন পরে তালি পরে ঘটনাটা বুঝতে পারিছাও, তালি পরে অসুখ বিসুখ কার কও, চিকিৎসা করে দিচ্ছি, জিবে বাইর করো। ওরে বাবা, তো তোমার চিকিৎসা যে কিটা করবে সেটা চিন্তা করতেছি। যাই হোক, আমার অসুখ হলে যে তুমি চিকিৎসা করবে না সেটা তুমি কইছাও। এই ফালতু কথা কইছো কিসের জন্য? অসুখ কি সেটা কও। ডাক্তার কোনোদিন রোগীর চিকিৎসা বন্ধ করে রাখতে পারে না, সে যদি তার মহা শত্রু হয় তাও না। আচ্ছা কও কি সমস্যা তোমার? না আমার কোনো অসুখ বিসুখ নেই, সমস্যা হচ্ছে ওই হুন্ডার। কি করছো তুমি? তোমার হুন্ডার সমস্যা? আমি কি হুন্ডার মিকান নাকি যে আমি সবসময় লাট বল্টুর সাথে ঘুরে বেড়াচ্ছি, তোমার হুন্ডা ছাড়িয়ে দিলাম? এই এক সমস্যা তোমার, তুমি কথা শেষ করতে দাও না, ফাত করে জ্বলে ওঠো। শোনে, এই যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো এটা চালাতে কষ্ট হয় না? এই সাইকেল আনতে বাদ, তুমি হুন্ডা নিয়ে যাও। এলাও মানে কি করছো? নিয়ে যাওয়া মানে ধরো বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার এটা আমি উপহার দিয়ে দিলাম, যাও। তাছাড়া তুমি তো আমার কাছে ভিজিটের টাকা পাওই, তাই না? আশ্চর্য কথা, তুমি কি আমার সাথে রসিকতা করতে চাও, মস্করা করতে চাও, তাই না? এই আর একটা ফালতু কথা তুমি কইলা কেন? আমি কি তোমার হুন্ডা কেন উপহার দিবে পারি না, তাই না? রুতানের শেকল যে নাই না? এই নাও, ধরো চাবি নাও, আসো। এই কি করতে চাও? হুন্ডা নিয়ে যাও। এই লুইতন স্যার। এই ভাই 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 সত্যি হুন্ডা নিয়ে যা, কি হবে দেখো ভাই, হুন্ডা নিয়ে যা। লুইতন ছাড়ে দাও, কিন্তু বিয়া তুমি হয়ে যাচ্ছে, কিন্তু একজন ডাক্তারের সাথে এগুলো কি শুরু করেছো তুমি? আর আমি তোমার আমি তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আর তোরের মাল কিনে জন্য আমি উপহার নিয়ে যাবো। চাবি কো? এই ধরো ধরো চাবি ধরো। আশ্চর্য ব্যাপার, এরকম দিনে দুপুরে রাস্তা ভিতরে খাড়া করে নিয়ে অপমান করো। আমার সিরাপগুলো যদি ভেঙে যায় থাকে
তাহলে এবার ফেরত দিবে পাইবে বিয়া তো কোনে কর মাগনা জিনিস লিবারছে না শালা এরকম পাগল তো জীবনে দেখিনি। আব্বা বৈঠকখানায় বসা ছিল সেজন্যই আসতে দেরি হয়ে গেল। যদি কেউ দেখে ফেলে দেখলে তাই কি, মানুষকে মানুষের সাথে কথা কবার পারে না। তার এই জানলায় দ্বারা কথা কথি ভয় পেলেন যে? আপনার মাথায় বুদ্ধি আসলেই কম। জান্নাত খারায় কথা বলে তো মানুষ সন্দেহ করবার পারে, আর রাস্তার খারায় কথা বলি কোনো সন্দেহ নাই। এই যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার সাথে আপনার দেখা হয়ে গেল, সেজন্য কথা করছি। কিন্তু মনে করেন যে যদি মান্নান ভাই দেখে ফেলে? মান্নান ভাই দেখলে অবশ্য একটু সমস্যা হবার পারে, বাদ দেন তো। আগে তো যদি যদি করে ভয় পাবেন না তো। তার আগে কন, এতদিন কি জন্য ডুব দিয়েছিলেন? সে মেলা ঘটনা, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। কি ঘটিছে? আপনার কোনো বৌদিক নাকি কালির ধরেছিল, সেই কালি কি তাকসেরা আপনার উপর ভর করেছিল নাকি? না না, কালির ঘটনা না, বিস্তারিত কবর গেলে মেলা সময় লেগে যাবে। এর মধ্যে মান্নান ভাইও চলে আসতে পারে। তার আগে আসল কথাটা কয়া ফেলাই। এই কয়েকদিন কিন্তু আপনার গান শোনার জন্য আমার মনের মধ্যে খালি ছটফট করেছে। এ নিয়ে রিগানও অনেক টিটকারি দিয়েছে। শুধু আমার গান শোনার জন্যই মনের মধ্যে ছটফট করেছে, আর কিছু না? আচ্ছা, আমি আসার সাথে সাথেই আপনি আমাকে তুমি করে কষছিলেন, সেটাই তো ভালো ঠেকতেছিল। এখন আবার আপনি করে কষছেন কে? তুমিও তো আমাকে আপনি করে কথা করছেন। আপনি মণ্ডলের মেয়ে, আপনাকে তুমি করে খাওয়া যায়? আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা দিদি, তোর কি এই গায়ে থাকতে ভালো লাগে? খারাপ লাগার তো কিছু দেখিনি। সত্য হলেও স্বামীর গাও ভালো না লাগে পারে ক? না, কথাটা সেই জন্য কইনি, আসলে গায়ের মানুষগুলোর জন্য কথাটা কইলাম। সত্যি কথা যদি কওয়া লাগে তাহলে পরে ক্ষতি হয়। এ গায়ের মানুষের মধ্যে আজ পর্যন্ত খারাপ কোনো কিছু আমি দেখিনি। জাগরে কামই খারাপ, তাগরের মধ্যে তো খারাপ কিছু খুঁজে পাস না। মানলাম কামটা খারাপ পথে করে, তাই কি ওরম খারাপ কাম অনেক মানুষই করে। এ গায়ের মানুষ খাইটি খায়, বুঝছো? বারে দিদি, তোর তো দেখে মেলা উন্নতি হয়েছে, সুরের পক্ষ নিয়ে মেলা কথা কইতেছিস। শোনেক, এ গায়ের মানুষ পেটের দায়ে খালি চুরি ডাইজা করে, কারো মাথায় তো বাড়ি মেরে খায় না। আর এ গায়ের মানুষের মধ্যেই একজনের সাথে আরেকজনের বাদাবাদিটাও পর্যন্ত নেই। এমন নির্ঝঞ্ঝাট গাও তুই কোনোখানে খুঁজে পাবি না, বুঝছো? শরীরটা কিরাম? এটা কিরা? ডাক্তার, ভয় পেয়ে গেলে মনে হয়? ভয়ের কিছু নেই, এটা আমার ছোট বোন সোনালি। ও, তাও ভালো। আমি তো ভাবিছিলাম যে মা কালীর সঙ্গে আপনার সামনে এসে হাজির হইলো নাকি। বাস রে বাস। সোরের গায়ের মানুষ মা কালীর রং ও চেনে না রে দিদি। গায়ের রঙের জন্য আমার নাম হচ্ছে সোনালি, আর তার চোখে পড়লো মা কালী। কাক তুই সোরের গায়ের মানুষ কুসু, সে তো এ গায়ের মানুষ না, সে হচ্ছে ডাক্তার। কালী কত বিয়েন মনে হয় রাগ করেছেন। যাক, আমার ভুল হয়ে গেছে। আপনি তো দেখতে সরস্বতী পুজোর মতো সুন্দর। যাই হোক, বৌদির বাসা আপনাকে দেখে বুঝছেন, আমি মনে করেছিলাম যে কালী। সোনালি বিয়েন, কিছু মনে করবেন না, আমি হচ্ছি জাপান ডাক্তার। জাপান কি কারো নাম হয় নাকি? আপনার চেহারা তো জাপানির মতো না, দেখো নাকটা তো থ্যাবড়া না। চুপ কর ডাক্তার, কিছু মনে করে না, আমার বোনটার একটু ঠোঁট কাটা। না ঠিক আছে, অসুবিধে কি, কইছে কই ফেলাইছে। ডাক্তার, সেদিন জানি শেফালিক নিয়ে কি কভার চাইছিলা, সেটা তো আর করলে না, কও না। বৌদির শরীরটা মনে হয় ভালো, তাই না? ভালো তো হবেই, বোন আইছে, ভালো তো হয়ে যাবি। এসব অসুখ বোন আসলে এবার ভালো হয়ে যায়। তা তো হয়েছে, তো কথা খান কি? আমি গেলাম বৌদি। হ্যাঁ হ্যাঁ, গেলাম। কি কথা? এ ডাক্তার, কথাখানি কয়ে গেল না। পাগল। কে এখন দৌড় পারে আইসাও কে? তোমারে বন্ধু রুইতন, সে নাকি আমারে মন্ডল সাহেবের আন্ডারে কামই করে না। যাও কুণ্ডলে বাবুগিরি করে বেড়াবের কৌকা। মান্নান, তোকে আমি কি কইছিলাম রে? গুলামের উপর মেজাজ দেখা লাভটা কি? গুলাম তো কোনো কথা কয় নাই। কি কইস গুলাম?
আপনারা হাতে আমার ভুল না বোঝেন, সেই জন্যই তো দূর পারে চলে আইছি। তার মানে গ্রামের সকলে মিলে তোকে একসাথে মাপসাপের পাঠাই নেই, তুই একাই চলে আসলো? হ্যাঁ মান্নান, তোক না করলাম চুপ করে থাক। মাপ টাপ আর কি হলো? চ্যাংরা মানুষ একটা ভুল করবে ব্যাপারে কি কোষ গোলাম? রুইতন যত কথাই কোক, গায়ের মানুষ কিন্তু আপনারই পক্ষে। আমি কি মিছে করছি মান্নান ভাই? সে কথা অবশ্য মিথ্যা করছিস না, কিন্তু তাতে লাভ কি হে? সারা গ্রামের লোক মিলে ওই একটা মালিকই সাইজ করবার পারতি চাও না। কয়েকটা দিন যাবার দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। রুইতন ঠিকই বুঝবার পারবে। আর এই হুন্ডা খান তো বিক্রি করা লাগবে না। আর এত বড় হুন্ডা মন্ডল সাহেব ছাড়া কিরা হজম করবি? আমি কি ঠিক কইছি মন্ডল সাহেব? আরে সেই জন্যেই তো এত কিছুর পরেও আমি রাগ হচ্ছি না রে গোলাম। তুই যা জনসনিক বুঝে শুনে কবু সকলে মিলে যেন রুইতনকে রাজি করায়। জোরাজুরি করার দরকার নেই। আরে আমি ইচ্ছা করলে তো এখনই হুন্ডা কাইরে নিয়ে আসবার পারি, কিন্তু আমি তোগারের সাথে সম্পর্কটা নষ্ট করবার চাইনি। এই কার সাথে কথা কইছি? এই তুই জানি কেডো রে? গুলাম। মন্ডল সাহেব, আপনার কথা শুনে ভালো ঠেকলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমি গাই যে আপনার কথা সকলে বুঝে বলবানে। আমাক ভয় পাওয়ার কি আছে রে? তোগারে ভালো মন্দ আমার দেখতে হবে, আমার ভালো মন্দ তোগারে দেখতে হবে। রুইতন তো তোর দোস্ত মানুষ, তাকে একটু বুঝে শুনে ক আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আর তাছাড়া ওক তো আমি ঠকাবো না। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজাই খে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজাই খে। বাবা, সারি সুরি গায়ের গোলমাল সাহেবের দেখার পর থেকে তোর গানের তুফান উঠতেছে। হবার পারে, তোর কাছে মিথ্যে কব না। তাক দেখার পর থেকে মনে হচ্ছে শুধু গানই কই। নে, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? নেকা, বোঝো না কি হয়ে গেল? কি হয়েছে? তাক না দেখলে পুরো গানই কবির ইচ্ছে করে না, আর দেখার পর থেকে গানের খই ফুটতেছে। এরপরও ভেঙে কওয়া লাগবে কি হয়ে গেল? হয়, কয়া লাগবে। শালার বিলেই তো আমাকে চালিয়ে মারবে। শালা পাইলে শালা থেতানি দিয়ে ঠিক করে ফেলতাম। রঞ্জু ভাই কি করছেন একলা একলা? সেবারে তুমি? আমি তো ভাবলাম বিলই রাখতেছে। কে? আমার গলা কি বিলের মতো শোনা যায়? না না, তোমার গলা বিলের মতো হবে কিছু নেই, বিলের গলাই তোমার মতো হয়ে গেছে। সারাদিন ঘরের মধ্যে বসে বসে কেমন বুদ্ধি আটেন? গ্রামের মধ্যে এতবার একটা ঘটনা ঘটে গেল, আপনার কোনো পাত্তাই নেই। আমাদের মতো মানুষের কোনো মূল্য আছে সেবালি? আর ওখানে গিয়ে বা কি করবো কম? হঠাৎ এরকম বইরে গিয়ে হয়ে গেলেন, বিষয়টা কি? বাদ দেন সব কথা, আপনার সাথে আমার এখন জরুরি কথা আছে। আমার সাথে কি জরুরি কথা শেফালি? কথা আছে জন্যই তো আসলাম নাকি? আচ্ছা ঠিক আছে, কও কি জরুরি কথা শুনি। কি করবো? তাবিজটা চিনবার পারছেন রঞ্জু ভাই? কিসের তাবিজ শেফালি? পুরুতের কাছ থেকে নিয়েছে না? তাহলে স্বীকার করলেন যে পুরোতের কাছ থেকে তাবিজটা নিছেন? তা কয় টাকা দাম নিচ্ছে? এগুলো কি করছো শেফালি? আমি কি জন্য পুরুতের কাছ থেকে তাবিজ আনি? আর আমি তো কারোর জন্য দরগা মুরগি মানত করিনি। কথা ঘুরিবার চেষ্টা করবেন না। আপনি তাবিজটা সাইকেলে বাঁধিয়েছিলেন না? বুঝতে পারছি, ওই জাপান ডাক্তার নালিশ করেছি না আমি যেন এই বাড়িতে না থাকি, এজন্য সকলে মিলে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। যতই কাদাকাটি করেন, আমি কিন্তু ঠিকই জানি তাবিজটা আপনি সাইকেলের সাথে বাইদিয়েছিলেন। তার উপরে আপনার তো রাগ কিসের? সে তো কারো উপকার ছাড়া এগায় এগারে অপকার করতে আসে না। তুই তালি করছো, মন্ডল রাগ হয় নাই? হয় কাকা, একটু না। আমি তো মেলার সময় ধরে মন্ডল সাহেবের সঙ্গে কথা কয়ে আসলাম। মেলা একখান ভালো খবর নিয়ে আসছে রে গোলাম। আমার তো ভয়ে গলা শুকায় যাচ্ছিল। আমি তো ভাবতেছিলাম মন্ডল সাহেব কখন না জানি লোকজন সাথে নিয়ে সারি সুরি গায়ে এসে হাজির হয়। কাকা, আমরা শুধু শুধু মন্ডলে ভয় পাই, এ কথা সে নিজ মুখই কলো। কলো ক্যারে গোলাম, আমাকে ভয় পাবো কে? আমি কি তুগারে পর? মান্নানের রাগ কি পড়িছে?
নাকি সে এখানে যে রাগ দেখালো সেটাই দেখাচ্ছে? সে অবশ্য খুবই গরম হচ্ছিল, কিন্তু মন্ডল সাহেবটা কথাই কবার দেন। আরে বাবা, তারপর কে সেটা কও। কলেন তো মন্ডলে তাড়াহুড়ো নেই, হুন্ডা খান দিয়ে আসলে 7 খুন মাপ। ও জংশন কাকা, হ্যাঁ ভাতটা অবশ্য সে আপনার উপরেই দেছে। কে আমার রুল ভাত দিবি কে? আরে রুইতন তো কোনো কথাই শোনে না। কাকা আমি তাহলে যাই, মেলা পথ হাইটে আইছি তো। কেরে গোলাম, তোর তো সাহস কম না, তুই কাউকে কিছু না জানায় একাই মন্ডলের বাড়ি চলে গেল। মেলা দিন বিশেখালি যাওয়া হয় না তো, তাই চলে গেছিলাম। কাকা আসি। শোনেন ম্যাডাম, শোনেন, আপনি যদি চান তাহলে হুন্ডা খান আমি আপনাকে দিয়ে দিবার পারি। না না না, শয়তানি করতেছি না, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। হ্যাঁ দিয়ে দিবার পারি, দিতে পারি মানে গিফট হিসাবে, উপহার। জি শোনেন, শকুনেক দেওয়ার চেয়ে বন্ধুরে গিফট দেওয়া অনেক ভালো, তাই না? সত্যি করছি দিয়ে দেবো। তার আগে কম তো আপনি হুন্ডে চালাইবে পারবেন কিনা? না, গাড়ি তো 4 চাকার, হুন্ডা 2 চাকার, অসুবিধা নেই, আপনি শিখতে পারবেন। আচ্ছা ম্যাডাম রাখি এখন। কি তো আমার না মানে তোর বৌদির ছোট ভাই তোর কথা শুনে তোর দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। তাই কি শুনিস আমার কথা, হুন্ডা মারার কথা, তাই না? হ্যাঁ মানে আমি তো ভাববারই পারি না, মানে এই গায়ের মানুষ এত বড় একটা ঘটনা ঘটাইবার পারে। আর এখানে এসে আপনি মোবাইলে কথা কবার দেখে আমি তো সত্যি হতবাক হয়ে গেছি। মানে আপনি তো সত্যি অনেক আধুনিক, মানে মানে আধুনিক, আপনি অনেক বাইরে যাচ্ছে, তাই না? কবেন তো আধুনিক চোর, তাই না? কই ফেলান না। আমি অবশ্য আপনাকে গায়ের বোন দিয়ে দিয়ে এরকম খারাপ কথা উচ্চারণ করবার চাইনি। না, এর মধ্যে তো খারাপ কিছু নেই। এই যে আপনি গুরুদার শালা, তো আপনাকে যদি কই যে গুরুদার শালা, তাহলে কি গাইল পেরা হবে? তো চোরের ব্যাপারটা ওইরকম ধরে নেন। আপনি তো অনেক কথাও সুন্দর করে কন। আমি কবি মানুষ তো, আপনার খুব ভালো লেগে গেছে। আরে খালি শুধু আমার শালাই না, ওর বোন মানে আমার শালিও তোর দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। তো নিয়ে আসতা, দরকার বিয়ানে খুন্ডার পিছনে চড়া একটু ঘুরাই দিতাম। তো বিয়াই কবিতা টবিতা লেখেন, বইটই বেড়েছে না, ছাপা হয়নি। আর দূর তালিবারে আপনি কি দাম করবেন? এই যে এতক্ষণ মোবাইলে কথা বললাম না, বই বেরিয়েছে, কবি। আপনি কবিতার বইও পড়েন? খুব তো কাছিল, মন্ডল সাহেব খারাপ লোক, শকুনের চোখ তার, টেকার মাল নাকি পয়সা দিয়ে নিবি। এখন কি প্রমাণ হইল? সে আমাকে কয়ে দিল যে সে রুইতনের ঠকাবি নে। মন্ডলের বেটির সাথে দেখা হলো, রমণী মন্ডলের প্রশংসায় পঞ্চমুখ, তাই না? তোর চোখ মুখ দেখি বোঝা যাচ্ছে মন্ডলের বেটির সাথে আজকে ভালোভাবে কথা হয়েছে। তোক মিছে কথা কব না রে দোস্ত। আজ যদি আমি বিশেখালি না যেতাম, তাহলে আমার জীবনে বিরাট একটা লোকসান হয়ে যেত রে। কি মালা বদল হয়ে গেছে নাকি? মালা বদল সস্তা নাকি রে? তবে দোস্ত, তো কথাটা না বলে মনের মধ্যে ভালো ঠেকতেছে না। আজকেও আমারে তুমি করে বলে ফেলাইছে। তাই নাকি রে? আরে তাহলে এর মালা বদলের বাকি থাকলো কি? ইসিরে বিআই সাহেব আসে না কে? 2 কবিতা যদি তুই শুনতে পারতি, মনের মধ্যে আরো ভালো ঠেকতো। আমি তো আর কবিতা বুঝি না রে, তবে তার গানখানি আমি ভুলবার পারতেছি না। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আচ্ছা জামাই বাবু, কবার পারেন এই সমাজ থেকে শোষণ কবে দূর হবি? আর দূর, তুমি খালি পদ্য করে কথা কও। আমরা মুখুসুকুর মানুষ বলে আমাকে সাথে তুমি পদ্য করে কথা কবা? পদ্য করে কও। বদ্ধ করে কথা করছি না জামাই বাবু, শোষণ বুঝবার পারতেছেন না বলেই শোষণের শিকার হচ্ছেন আর দিনে দিনে খাইতে যাচ্ছেন। আমি বুঝতে পারতেছি, তুমি কত বুঝবার পারছেন তো? আচ্ছা বিয়া, এই যে দেখেন, এই যে এত কষ্ট করে হুন্ডা খান চুরি করে আনলেন আপনি, কষ্ট হয়েছে কার? খাটনি হয়েছে কার? আপনার। আমার। যদি ধরা পড়ে যেতেন তাহলে জেল, জুলুম, হত্যা আপনার হতো। এখন সেই হুন্ডা খানেক নিয়ে ঘরে তুলবার চাইকে ওই জালেম, ওই জুলুমবাজ, ওই মন্ডল শোষক। কৃষক ফসল ফলায়, কষ্ট করে ফসল ফলায়, আর যায় মহাজনের গোলায়। এটা তো সেরকম হয়ে গেল। তুমি তো শালা দারুণ কথা কইছাও। এই একটা কথা আমি সারা গায়ের মানসিক বুঝে বের চাই, বুঝে বের পারি না। আমি একজন কবি, কবি হিসেবে আমি সকল শোষণের অবসান চাই। তোমার উপরে যে জুলুম হবার যাচ্ছে, যে শোষণ হবার যাচ্ছে, আমি তার প্রতিবাদ করতেছি। দূর, বাদ দিতে সমস্ত কবি টবির কথা। গোলাম খবর আনিছে, মন্ডল কয়েছে
এবার নাকি সে আর তো ঠকাবি না। আরে ভালো করে কথা কয়েছে, কোনো রাগ টাগ করিনি। তা তুই একবার যাবি নাকি হুন্ডা খান নিয়ে ঘুরান দিয়ে আসবি নাকি? সেটা তো আমি কয়ে দিছি, দরকার হয় মানছে বিনা টাকায় হুন্ডা দান করে দেবো, তাও মন্ডলের দেবো না। শালা জাপান ডাক্তার কইলাম হুন্ডা খান নিয়ে যা, শালা লিবে না। কে কুত্তের পেটে কোনোদিন ঘি হজম হয় শুনি চাও? দারুণ কথা কয়েছেন ভাই। আপনার এই কথার জন্যে, আপনার এই বড় মুন্ডার জন্যে আমার আপনাকে নিয়ে একটা কবিতা লেখবার মন চাচ্ছে। লিখে পেলাম না। ওই কি যেন কবিতা লিখেছিল না, মাটির কাঁটা কাটি কি যেন? জামাই বাবু, ওটা মাটির কান্না। তাক করতে দাও, তাক করতে দাও। মাটির কান্না, মাটির কান্না, মাটির কান্না। 3 বার মাটি কাটতেছে। শুনিতে কি পাও মাটির কান্না? শুনিছি আগে ভারতে। প্রেমের অবস্থা তো দেখতেছি আগের ছাড়া বেশি খারাপ হয়েছে রে সোনালি। সারাদিন খালি মানুষের কবিতা নিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। বাড়িতে কি এসবই করে নাকি? বাড়িতে তার কথা শুনে কিনা, এখানে শোনানোর মানুষ পাইছে তাই জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। তো বাবা কিছু কয় না? কয় আবার না, নিজের মুখেই তো কাল সব শুনলে। দিনের মধ্যে 50 বার করে তার ভাত বন্ধ হয়ে যাচ্ছে। যত জ্বালা হয়েছে মায়ের, পেটাক ধুয়ে ভাতও খাইবার পারে না। আর ভাত দিলে বাপ তখন রাগারাগি করে। এসব নিয়ে কি ওর কোনো লজ্জা শরমও নেই? বয়স তো কম হলো না। এক কাম করবার পারিস না? বাবা কই ওর একটা বিয়ে দিয়ে দেবার পারিস না? বিয়ে করলে পরে কান্দে যখন জোয়াল পড়বি না তখন কবিগিরি সব ছুটে যাবে না। তার সে কাম করি ও কি গাইত হয়ে যায়। দেখা তো মনে গাওটা পছন্দ হয়েছে। বাদ দে তিনি, ওসব পুরান কথা মনে করে কোনো লাভ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে, এসব নিয়ে কারো কোনো দোষ নেই। তোরও যে কি হয়েছিল, জামাই বাবুর রূপ দেখে ওর পাগল হয়ে গেছিল। লজ্জা শরমের মাথায় কয় ফেলাইলো যে ওই সাওয়াল ডাক ছাড়া আর কাউরে বিয়ে করবি না। তব যে করলাম চুপ করে, এসব নিয়ে কথা কইতে আর ভালো লাগে না। ওই তো মনে হয় ঘুম থেকে ওঠেনি না? কেবা করে যে কব, সারা শব্দ তো নেই। আমার মনে হয় ঘরে নেই, হুন্ডা খান নিয়ে কোনো জায়গায় ঘুরবার গেছে। তা তুমি কি জন্য রুইতনের কাছে আইছো? হ্যাঁ, আমি তো রুইতনের খোঁজ আসিনি কাকুলি, আমি তো তোমার খোঁজ আইছি। তা আমার কাছে তা এখানে কে? না ভাবলাম তুমি এই জায়গায় থাকতে পারো, তাই আসলাম আর কি। তা ঠিক আছে, কয় ফেলাও, কি দরকার? তার আগে জানা দরকার তোমার মন মেজাজ ঠিক আছে কিনা। আমার আর মন মেজাজ, সারা জীবন থাকতে আমার মন মেজাজ আর ভালো হবে না। তোমার কি দরকার, কয় ফেলো? না তোমাকে তো কইছিলাম, তুমি তো রাগ করলা। কি জানি কইছিলে? কি কইছিলাম এখন ভুলে গেছো না? ও মনে পড়েছে, ওই তাবিজের কথা কইছিলে তো। তা কি জানো হয়েছে ওই তাবিজের? এই যে দেখো তাবিজ, এর কোনো ফল তো হয়নি, উল্টো আরো এর জন্য ধরা খাই শেফালির কাছে নানা ধরনের কথা শোনা যায়। তা শেফালির কাছে ওই তাবিজ গেল কেবা করে? কেবা করে গেলে তুমি বোঝো না, যা কিছু হবি যা কিছু করবি ওই শালা জাপান ডাক্তার শেফালির কাছে নালিশ করা লাগবে। না, ওই জাপান ডাক্তারে সাহায্য না করলে চলতেছে না। ডাক্তার আইছিল, রোগী টুকি আছে নাকি? না, রোগী টুগী নাই। কি হলো শিবালি, তোমার মন খারাপ নাকি? কিটা কইলো সে কথা? না কেউ সে কথা কয় নাই, তুমি তো হাসি মুখে কথা কও, আজকে হাসি কথা করছেও না। শোনো, একটা খবর তো তোমাকে দেওয়াই হয় নাই। রুইতনের চুয়ারাই রুন্ডা খান আমার উপহার হিসেবে দিবে চাইছিল, বুঝছাও? নিলেই পারতেন, হুন্ডা তো একখান লাগেই, ডাক্তার মানুষ। কি করছাও? আমি ডাক্তার মানুষ, আমি চুরাই হুন্ডা উপহার নিবে যাবো কিসের জন্য? আমার সম্মান আছে না? আর তাছাড়া ও তো চোর, আমার বন্ধু তো না। আমি তো একই কাম করি, তাহলে সব কথা আমার কাছে কবে আসেন কি জন্য? না তোমার কথা তো আলাদা, সে মনে কর তোমার জন্যই তো আমি এই গ্রামে চিকিৎসা করবে আসি। এই ডাক্তার, শুনি কি কইলেন আরেকবার কম তো।
ওরে বাপ রে বাপ, তুই দিয়ে একেবারে সাইবি বাপ শুরু করে দিয়েছিস রে। সে কোন থেকে তোর দরজার সামনে বসে রয়েছি, তোর ঘরের দরজাই খুলে না। সাত সকালে এখানে এসে বসে রয়েছিস কিছুর জন্য? হ্যাঁ, আমি কি দেশে এমপি হয়ে গেছি নাকি? মেজাজ দেখাচ্ছি মনে হয়। হুন্ডা নিয়ে তো ঠিক এমপির মতো ভাব করে ঘুরে বেড়াস, শুনি তো। শুনিস করছো কে? দেখিস নাই? হ্যাঁ দেখিসিও। শুনে এত মেজাজ দেখাসনি। আমার কোনো দরকারের জন্য তোর কাছে আসেনি, কাকুলির সাথে একটু দরকার ছিল, এই জন্য আইসি। আইসে দেখি যে কাকুলি বসে রয়েছে, এই জন্য কথাটা কলাম। কাকলি খুঁজবার জন্য তুই আমার বাড়ির উপর আসিস কেন? হ্যাঁ, কাকলির বাড়ি ঘর নেই? মঞ্জু ভাই তুমি চুপ করো, আমার কথা আমিই করছি। তুমি তো কথা কইবে রে পারো। ও আসে কিসের জন্য? ও কিসের জন্য আসে? হয়েছে, কলম তো বাদ দাও। দিলেম বাপ, তুমি কি কইবার চাও কও? শুনলাম ওই জাপান ডাক্তার নাকি তুমি হোন্ডা খান দান করে দিবে চাও। দান করবার চাই না, উপহার দিবার চাই। কার হুকুমে হোন্ডা খান তুমি জাপান ডাক্তার দিবে চাও? আমার কাছে জিজ্ঞেস করেছিলে? তোমারে জিজ্ঞেস করা লাগবে কে? আমার জিনিস আমি রাস্তার ফকিরে দিয়ে দেবো, কারো কিছু করার আছে? ভালোই চোখ উল্টাই দিলে তাই না? হোন্ডা খান একেবারে তোমার হয়ে গেছে। তাহলে এতদিনে তো নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ আমি কি তুই যাচ্ছিস না কেন? তুই এনে খারাপ হইছিস কিসের জন্য? তুই কি পুরো গাওটা কিনে নিয়েছিস নাকি? তুমি অগজাবের কমা তুমি। আমার যখন ইচ্ছা হবে তখন আমি যাবো। শিউলি ফুল, এটাই তোমাদের বাড়ি? আমার নাম শিউলি ফুল না, ঠিক করে কর। আর আপনি আমার সাথে তুমি করে কথা করছেন কি জন্য? বয়সে তুমি আমার ছোটই হবে শিউলি ফুল। আপনি আবার আমার নাম উল্টিয়ে দেন। আমার নাম শিফালি। তুমি আমার উপরে যতই রাগ করো, আমি কবি মানুষ, তোমাকে শিউলি ফুল বলেই ডাক। শোনো, তোমার কথা খুব বেশি করে মনে পড়ে গেল, তাই চলে আসলাম। এখন দেখা হয়ে গেল, চাই। কবি আইছে, বিষয় কি? আপনার তো কোনো খবরই নাই। কবি মানুষ ভাই, কোন কোণে থাকি কবার পারি না। আমার তো আগে কবি দেখা হয় না, হতে পারে। আচ্ছা বাদ দেন, আপনি কোন থেকে এলেন? হঠাৎ করে শিউলি ফুল দেখার খুব ইচ্ছে করলো, দেখে আসলাম। বোঝেন না, কবি মানুষ তো। শিউলি ফুল? শিউলি ফুল আপনি কনে পাইলেন? আমাকে গায়ে শিউলি ফুল গাছ আছে নাকি? এত বছর গায়ে বাস করে আমাকে জিজ্ঞাসা করছেন বিয়া সাহেব? কই, আমার চোখে তো পড়ল না। কবি তার চোখ দিয়ে কত কিছু দেখতে পায়। যাই, শিউলি ফুল নিয়ে মাথায় একটা কবিতা চলে আসছে। শিউলি ফুল, শিউলি ফুল, চিনতে তোমায় হয়নি ভুল। দেখো, যাই, শিউলি ফুল, শিউলি ফুল। কাকুলি তুমি শুধু সোনালী বিয়ের দোষ দিচ্ছ কি জন্য? রুইটন তোমার বিয়ের কথা নিয়ে যে ঘটনাটা করলো সেটা তুমি কিছু করছো না তো। সব কিছুর হিসাব আমি পাই পাই করে বুঝে নেব। এই জন্য আমি করছি। পুরো তোর মন্ত্র দক কি শেষ হয়ে গেল? হ্যাঁ, সকলেই আছে খালি নিজের ধান্দায়। একটা আবিজের ধক যদি বেশি দিন থাকে তাহলে তোর পয়সা পাওয়া যাবে না, বুঝো না? বুঝেছি, আমার মলমের চিকিৎসাই করা লাগবে। দেখা করি তুমি কি সোনালী বিয়ের চোখে মলম লাগে মানে? কেন মায়া হচ্ছে মনে কর? তোমরা সকলেই আসলে একই রকম রঞ্জু ভাই। ওই সুন্দর সামনে মেয়া দেখলেই সব ভুল হয়ে যায়। খেয়ে পেয়েছে। এ কেন গোলাম, আমাকে সারি সুরি গায়ে শিউলি ফুলের গাছ আছে নাকি? এটা কোনো কথা হলো? এত বড় একটা গায়ে শিউলি ফুল গাছ থাকবে না? আরে কোনে আছে সে কথাই তো তোরা জিজ্ঞেস করতেছি। আমি জানবো কেবা করে, আছে হয়তো কোনোখানে। শিউলি ফুলের গাছ কোনে আছে এইটা জানান আবার প্রেম করতিস? হ্যাঁ, আচ্ছা এখন যদি মন্ডলের বেটি তোরে কয় যে শিউলি ফুলের একটা মালা এনে দাও, তাহলে তুই কি করবি না? দোস্ত ভালো কথা মনে করিস। কদিনই কনে আছে? আমি যদি জানতাম তাহলে তোরা জিজ্ঞেস করতাম। একটা ভিন গায়ের মানুষ 2 দিনের জন্য এসে গাছটা দেখে ফেললো, আর আমরা এই গায়ে বাস করে জানতেও পারলাম না গাছটা কোনে আছে। এই তো কতি কতি চলে আসে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিলেই হবি না। আচ্ছা ডাক্তার, তুমি কি আমাদের গায়ে কোনো শিউলি ফুল গাছ দেখি চাও? কি করছাও?
আমি শিউলি ফুল গাছ দেখেছি। কি ডাকলে কথা? কে রিগান তুই না কলু? আমি ডাক্তার কথা কইছি নাকি? আর ডাক্তার কি একা আমাকে বিন গায়ের মানুষ নাকি? আমাকে কবি ভাই আমারে কইছে যে ও শিউলি ফুল দেখেছে। আর সে কথা আগে কবু তো। তা ডাক্তার কি মনে করে? তোমার মনটা খারাপ মনে হচ্ছে? বসো। বসাও। ও ডাক্তার, ডাক্তার এই তোমার শরীরের মধ্যে মনে খারাপ ঠেকতেছে। এই ডাক্তার মানুষ তোমার শরীর খারাপ করে তোমার চিকিৎসা করবে কিনা? না, শরীরটা ভালোই আছে, মনটা একটু খারাপ ঠেকতেছে। তাই তোমাদের সাথে একটু কথা কবে আসলাম, যে কথাবার্তা কয়ে একটু হালকা হই। এ ডাক্তার, কথাবার্তা যা কথা আমরাই করছি, তুমি তো কিছুই করছাও না। এমনকি শিউলি ফুল গাছটা কোন আছে তাও কবার পারলে না। কথা কথি ভালো ঠেকতেছে না রে ভাই। তাহলে আর তোমার কি কব? গান শুনবে? গান শুনলে আমার মন ভালো হয়ে যায়, তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাও ভাই গাও। গাবো। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে আমার মাথার বেনি। থামলে কে? গাও, ভালোই তো ঠেকতেছে, প্রথমে তো ধরো আবার। ভালোই ঠেকতেছে, করছিলাম না? প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। কি হিসেব করেন মামা? হিসেব? কিসের হিসেব? খাতা কলম নিয়ে অনেকক্ষণ বই চিন্তা করে রাখতেছেন তো। খাতা কলম নিয়ে মানুষ খালি হিসেবই করে রে গাদা। তাহলে আপনি কি করতেছেন কয়ে দেন। একজন কবি খাতা কলম নিয়ে যা করে সেটাই করতেছি। আর তোরে করলেও তুই বুঝবার পারবি না। তুই যা তো, আর একটু বাদ আছে, শেষ হয়ে যাবে রে এখনই, যা। এই রবি শোন, তো কবিতাটা আমি একটু পড়ে শোনাই, কেমন হয়েছে কবার পারবো তো? আচ্ছা, কবিতার নাম হচ্ছে শিউলি ফুল, কবি প্রেমানন্দ। শিউলি ফুল, শিউলি ফুল, চিনতে তোমায় হয়নি কো ভুল, মাটির বুকে ঝরে পড়ো, লজ্জায় কেন জড়সড়, কানে তোমার পরাবো দুল, আমার প্রিয় শিউলি ফুল। কেমন লাগলো? ভালো। মামা আপনি কোন লাইনে কাজ করেন? কোন লাইনের কাজ করি মানে? বুঝলেন না? ওই যেমন দাদু যেমন শীত দিত, কাকা এতটুকু কাম করে, আর ওই যে আমার বাবা পতির বাবা যে মরে গেল, আর তারপরে রুইটনাটা হুন্ডা মোবাইলে কাম করে, সেই তুমি আপনি কোন লাইনে কাম করেন? কস্তুরী, 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 কস্তুরী। না, খুব ব্যস্ত মনে হচ্ছে, ঘটনাটা কি রে? কস্তুরী কোনে? একটা জরুরি কথা আছে কস্তুরীর সাথে। কস্তুরীর সাথে তোর কিসের জরুরি কথা? না মানে করছিলাম যে আজকে রাত্রি একটা স্বপ্ন দেখেছি যে শিল্পী জহুরুল ভাই সত্যি সত্যি চলে আসে, তো মনে করলাম একটু কয়ে যাই রেডিমেডি হয়ে থাকুক, এই জন্যে। তার স্বপ্ন কোন সময় দেখেছিস? ভোরবেলার স্বপ্ন না হলে তো আর সে স্বপ্ন সফল হয় না। না না, স্বপ্নটা দেখেছি হচ্ছে ভোর হবার ঠিক একটু আগে, ওই জন্যই মনে করলাম কস্তুরী কয়ে যায়, স্বপ্নটা কিন্তু ফুলে যাবে পারে, বোঝেন নেই? তা কস্তুরী একলা সাজগোজ করার কথা করছিস, এর আগে তো আমারও ঠাকুর দেবতা সাজায় বসায় রাখতি, কিন্তু আজ তো আমার কিছু করছিস না। কব নে, আপনাকে তো কবই নে, আগে ওই প্রথম দিন সিরিয়ালটা ধরে আসি। কাজল দিচ্ছ কস্তুরী?
দাও দাও ভালো করে দাও, আর ভালো দেখে একটা জামাও পরে। আজকে স্বপ্নে দেখেছি যে শিল্পী জহুরুল ভাই চলে আসে। তাই নাকি? স্বপ্নে আপনি এত কিছু দেখেন? এত কিছু আর করে দেখবার পারলাম কও, খালি দেখলাম যে শিল্পী জহুরুল ভাই আসে তোমার পাশে বসে গান শুনতেছে। গান শুনি কি আমার তার পছন্দ হয়েছে? আচ্ছা আমি কি রেডিও যাবার পারবো, সে কথা কি কইছে? গান শুনে তো শিল্পী জহুরুল ভাইয়ের পছন্দ হবেই, আর রেডিও চান্স পাওয়া না পাওয়া তো তার হাতের মধ্যেই রয়েছে। আর স্বপ্নে কি এত কিছু দেখা যায় নাকি? আমাক দেখে আপনার শিল্পী জরুল ভাইকে পছন্দ করিছে, সেটা নিশ্চয়ই দেখবার পাইছেন। তোমরা আসলে সব কিছু নিয়ে ইরকি করো। একটা সিরিয়াস কথা কবে আসলাম, তুমি কি করলে সেটা ইরকি মারে শোধ দিলে। ইচ্ছে হলে হয় বিশ্বাস করো গা, না না করো গা। আগে শিল্পী জহুরুল ভাই আসিলি তখন দেখে নে। কি খবর কাকুলি, কোনে চললে? যাচ্ছি তো আপনাদের বাড়ির উপর। ওরে বাবা, মেজাজ মনে কর খুব খারাপ। কে রুচির সাথে ঝগড়া করিস নাকি? হয় মিজাজ খারাপ, তো রুতনের সাথে ঝগড়া হয় নাই। আচ্ছা গুরুদারদা, আপনার বউ বাসন্তী মেয়েটা এত ভালো, অথচ তার বোন মেয়েটা তো বেলা ঝোলা কাবা করে। হ্যাঁ, তুমি কার কথা করছাও? সোনালি, তার সাথে তোমার দেখা হয়েছে নাকি? হয় দেখা হচ্ছে জন্যই তো করছি। সেই তো আমার মেজাজটা খারাপ করেছে। রুতনের কাছে গিয়ে কি রং ঢং না শুরু করিল, খুব রূপের গৌরব হয়ে গেছে, তাই না? দেখো তো, এই সব কথা তুমি আমার কাছে জিজ্ঞেস করতে চাও কে? আরে বাবা, তাকে তো জিজ্ঞেস করেছিলাম। ভালো মতো তো মনের ঝাল মিটায় কথা শোনাবার পাই নাই, তাই বাড়ির উপর যাচ্ছি। কাকলিক তো চেনে না। বাদ দাও কাকুলি, ও তো হাজার হোক আমারে গায়ের মেহমান। মেহমান তো মেহমানের মতো থাকবি, অত আজে বাজে কথা কবি কিসের জন্য? আর তোমারও বন্ধু হয়েছে আরেকজন, তাকেও সাহায্য করবনি। সুন্দরী মেয়ে মানুষ দেখলে সব ভুল হয়ে যায়। তার কথা আর কি কব, তোমরা যা শুরু করিসাও। তুমি কইলে রুইতন আর তুমি বিয়ে করিসাও, আর রুইতন যা কইলো তা শুনে তো আমার আকাশতে পড়ার দশা। সেই কথা তো তোমার কওয়াই হয় নাই। কি কইছে গুরুদা? আমার একটু কল দিই। আরে আমি তোমারে বিয়ের কথা তুলতি, সে তো আমার উপর গরম দেখাইলি। শেষকালে কইলো কাকলি তো আমি বিয়ে করিই নাই, ওর মতো মায়ের জীবনে বিয়ে করবো কিনা সেটাও সন্দেহ আছে। কে কাকলি ঘুরলে যে সোনালির সঙ্গে দেখা করতে যাবে না? কি রে, ঋতনের সাথে দেখা হয়েছে? তা দেখবার গিয়েই তো কত কিছু হয়ে গেল। তুই না এই গায়ের মানুষের কত প্রশংসা করছিল। এই গায়ের মানুষ নাকি ঝগড়াই করবার পারে না। এই তার ঝগড়া না করার নমুনা। কে? কি হয়েছে? কার সাথে ঝগড়া হলো? যে কাকলি না কিডা, দেখতে যা দেখা যায়, আর ভাবখানি দেখলে মনে হয় যে ওর মতো সুন্দরী আর এই গায়ে কেউই নাই। আচ্ছা তুই দেখা করতে গেল রুইতনের সাথে, কাকুলির সাথে তোর ঝগড়া হবি কে? আমার কি মনে হয় জানো, যে এই গায়ের সব মিয়ারা মনে করে যে আমি মনে মানুষের সাথে ভালোবাসা করার জন্য নেশা বেড়াচ্ছি। আরে রুইতন যদি আমার সাথে একটু হেসে খেলে কথা কয়, সেটা কি আমার দোষ? তুমি কও। বুঝেছি, কাকুলি তো রুইতন অনেক ভালোবাসা করে, সেই জন্য তোকে দেখে তার হিংসা হয়েছে। ওরে, হিংসা করে কি লাভ? আমি কি ওর ভালোবাসা ভেঙে দিবার আসছি? বাদ দে দিনি, কেউ কাউকে ভালোবাসলে পরে অন্য মানুষের সাথে কথা কথা দেখলি তোর আগে একটু হবি। আমার কি মনে হয় জানো, যে রুইতন কাকলিক ভালোবাসে, এই কাকলি রুইতনের গায়ে পড়ে এসব কথা বলছে। তোর যে কথা, সারা গায়ের মানুষ জানে ওরা দুজন বিয়া করে ফেলেছে। তুই এসব কথা কবার যাস নি। 2 দিনের জন্য মেহমান হয়ে আসিস, খামাখা গায়ে পড়ে বাদাবাদি করবার যাস নি, বুঝছিস? হ্যাঁ, আমার তো বাদাবাদি করে কাম পড়ে গেছে। যে না আমার গাও, তাই আবার বাদাবাদি। হ্যাঁ, বাবা রুইতন, তুই মনে কর আমার এবারে খুব বিরক্ত হচ্ছ, বারবার এক কথা করছি। আচ্ছা তুই বুঝতেছ না কে যে আমরা সকলে খুব বেকায়দার মধ্যে আছি? তো কায়দা বেকায়দা যেটা সেটা আমার সঙ্গে হবে। মন্ডল আপনাদের সঙ্গে কথা হয় তা কর না কেন, আমার সঙ্গে বুঝবার কর না কেন? এই পাগল মতো কথা করছু কে? আচ্ছা মন্ডল কি তোর সাথে কথা কওয়ার জন্য তোর বাড়ির উপর আসবি নাকি? হ্যাঁ, পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে
সারি সুরি